السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، يقول الله سبحانه وتعالى في كلامه المجيد: ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم. يقول سبحانه وتعالى: فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. قال أبو الدرداء وأبو أمامة وأنس وواسلة بن الأسكر رضي الله تعالى عنهم: خرج علينا رسول الله صلى الله عليه وسلم ونحن نتنازع في شيء من الدين فغضب غضبا شديدا لم يغضب مثله. قال: ثم انتحرنا. قال: يا أمة محمد لا تهيجوا على أنفسكم وهج النار. ثم قال: أبهذا أمرتم أوليس عن هذا نهيتم إنما هلك من كان قبلكم بهذا أخرجه الطبراني في المعجم. সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই বোনেরা, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ মজলিসে ইলমিতে, একটি দ্বীনি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এরপর আসলে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে অনেক আগে আপনাদের সাথে আলোচনা শুরু করেছি, কিন্তু যেহেতু এর ধারাবাহিকতা এমন পর্যায়ে চলে গিয়েছে যে অনেক লং টাইম পরে আবার একটি আলোচনা, একটি দার্স, বিষয়টি অনেকটা হারিয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। ফলে যেই বিষয়টি আমরা আলোচনা শুরু করেছিলাম সেই বিষয়টি অনেকটা কন্টিনিউ না হওয়ার কারণে, নিয়মিত বা ধারাবাহিক আলোচনা না হওয়ার কারণে আমরা লক্ষ্য করে আসছি যে আসলে অনেকটা আলোচনার জন্য সমস্যা হয়ে গিয়েছে। তারপরেও আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা এর সাথে সংশ্লিষ্ট যে বিষয়টি আমাদের এখানে আছে সেগুলো আপনাদের সামনে পেশ করার জন্য। যেহেতু অনেকদিন পর ক্লাস হলে স্বাভাবিকভাবে আমরা আগে যে কথাগুলো আলোচনা করেছি সেগুলো অনেকের নলেজের মধ্যে থাকার কথা না, এবং যে সাবজেক্ট বা যে বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করেছি খুবই একাডেমিক সাবজেক্ট। ফলে এটা যদি আগের বিষয়ের সাথে সম্পৃক্ত না হয় তাহলে বুঝতেও সমস্যা। তারপরেও মৌলিক বিষয় আমার বিশ্বাসটা আপনাদের বুঝতে সমস্যা হবে না, কারণ অত্যন্ত দিনের মধ্যে এমন কোন কঠিন বিষয় নেই যে মানুষ বুঝতে পারবে না, কারণ এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষদেরকে বোঝার জন্য দেওয়া হয়েছে, সহজ করে দেওয়া হয়েছে। তাই এখানে এমন কোন কঠিন জিনিস নেই যে এটা বোঝার জন্য অনেক কষ্ট করতে হবে, ব্যাপারটি এমন নয়। আমরা আলোচনা শুরু করেছিলাম ইখতিলাফ নিয়ে, আপনাদের জানা আছে। ইখতিলাফ এবং খিলাফ এই দুটি বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম এবং বলেছি যে ইখতিলাফ মতপার্থক্য বা মতবিরোধ, যেই নাম দেন না কেন এটাকে, মতবিরোধ নাম দেন, মতপার্থক্য নাম দেন, মত বৈচিত্র্য নাম দেন, মতের বিভিন্নতা নাম দেন, যেই নাম দেন না কেন, এই ইখতিলাফ বা খিলাফ যেটি রয়েছে এর সাথে যদি কোনো ক্ষেত্রে দুটি জিনিস যোগ হয় তাহলে এটি নিন্দিত, নন্দিত নয়, এটি গর্হিত, এটি বৈধ নয়, এটি অপ্রশংসিত, মোটেও প্রশংসিত নয়, এবং এটি হারাম, নিষিদ্ধ কাজ, এটি হালাল হওয়ার কোন উপায় নেই। সেই বিষয়টি হচ্ছে, একটি হচ্ছে ইখতিলাফের সাথে যদি জাহাল, মূর্খতা যোগ হয়। ইখতিলাফের সাথে মূর্খতা যোগ হয়, কারণ মূর্খ লোক আসলে ইখতিলাফ সম্পর্কে বুঝতে পারে না। এই জন্য
ফিকহের ক্ষেত্রে উলামায়ে কেরাম কথা বলেছেন যে জাহিল লোকদের কাছে আপনি ইখতিলাফ আলোচনা করবেন না, তাহলে বড় বিপদের মধ্যে ফেলে দিলেন। আপনি বিপদের মধ্যে পড়বেন, তারপরে তাকে বড় বিপদের মধ্যে ফেলে দিবেন। কারণ ইখতিলাফের যে উদারতা, যে প্রশস্ততা, যে মানে বিস্তর দিগন্ত, মানে প্রশস্ত দিগন্ত, এটা সম্পর্কে সে আপনি বুঝতে পারবে না। আপনি এসে তার কারণে এই মাসআলার মধ্যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এই কথা বলেছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই কথা বলেছেন, আহমদ ইবনে হাম্বল এই কথা বলেছেন, তাহলে বলে যে এই ইমাম আহমদ ইবনে হাম্বল মনে হয় বেকুব ছিল, এরকম কথা বললো কেন? কারণ ইখতিলাফ সম্পর্কে তার সেই মানে সেই জিনিসটুকু তার মাথার মধ্যে নেই। এই জন্য ইখতিলাফ জাহেলের সাথে যখনই আসবে তখন এই ইখতিলাফটুকু আর ইখতিলাফ থাকবে না। ফলে যখন উলামায়ে কেরামের ইখতিলাফ দ্বীনের ক্ষেত্রে যখন আসলো, খুব সুন্দর ছিল, খুবই সুন্দর, কোন ধরনের মতবিরোধ ছিল না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহর সাথে ইখতিলাফ করলেন ইমাম মুহাম্মদুল হাসান আশ-শাইবানী রহমতুল্লাহ তার ছাত্র, ইমাম আবু ইউসুফ মানে আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইব্রাহিম আল-আনসারী রহমতুল্লাহ আলাইহি ছাত্র, ইমাম জুফর ইবনে হুযাইল রহমতুল্লাহ আলাইহি ছাত্র, মতবিরোধ করেছেন, ইখতিলাফ করেছেন, কোন ধরনের সমস্যা হয়নি। তার আলোচনা থেকে মানে তাকে বের করে দেওয়া হয় না যে এখান থেকে উঠে যাও, কোন সমস্যা হয়নি। কিন্তু যখন মূর্খতার মধ্যে এসে ঢুকলো তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইখতিলাফ আর শাফিঈর সাথে পর্যন্ত দাঁড়ানো যাচ্ছে না। শাফিঈদের পিছনে নামাজ পড়াই হারাম, শাফিঈদের মহিলাদেরকে বিয়ে করাও হারাম, মানে শাফিঈদের মহিলাদের দুধ খাওয়া মানে দুধ সন্তানকে খাওয়ানো হারাম। মানে কি অবস্থা এমন পর্যায়ে চলে গিয়েছে যে এটা যেহেতু এখানের মধ্যে মূর্খতা যোগ হয়েছে, মূর্খতার যোগ হলেই সেখানে বড় সমস্যা তৈরি হয়েছে। আজকে যারা ফরজ করে নিচ্ছে ইমামদের তাকলিদ, মানে ইখতিলাফ এর কারণে মাযহাবকে দ্বীন হিসেবে গ্রহণ করতেছে, এটা একমাত্র মূর্খতা। কারণ কোন ইমাম তো একথা বলেন নাই, এবং তারাও বলতে পারবে না যারা আজকে এটাকে ফরজ করে নিচ্ছে, কারণ ফরজ করে এটা দ্বীন হয়ে যাবে। এটা আপনাদেরকে বুঝতে হবে, যদি এটাকে ফরজ করে নেওয়া হয় তাহলে এটা দ্বীন হয়ে যাবে, আদত এটা দ্বীন না। এটা অভিমত, মত পার্থক্য। যেমন আবু হানিফা রাহমাতুল্লাহ একটি মাসআলার ব্যাপারে গবেষণা করেছেন, কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গিতে তার কাছে যে জিনিসটি স্পষ্ট হয়েছে সেই বিষয়টি তিনি উল্লেখ করেছেন। সুতরাং এটা হচ্ছে কেবল অভিমত ছাড়া আর কিছুই না। কিন্তু যারা ফরজ করে নিয়েছেন তারা এটাকে দ্বীন বানিয়ে নিয়েছেন, যেহেতু ফরজ করলেই সেটা দ্বীন হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। এখন যারা এই মূর্খতার কারণে সেটাকে দ্বীন হিসেবে বানিয়ে নিলেন, এটা শুধুমাত্র একটাই কারণ, সেটা হলো মূর্খতা, আর কিছুই না। যেহেতু এর মধ্যে মূর্খতা যোগ হয়েছে। ইখতিলাফ এবং খিলাফের মধ্যে দ্বিতীয় যে পয়েন্টটি, সেটা হলো এর সাথে যদি মূর্খতার সাথে আরেকটা জিনিস যোগ হয়, এটাকে বলা হয় থাকে আরবিতে আত-তাআসসুব। আত-তাআসসুব এই শব্দ মনে হয় আপনারা শুনেছেন। তাআসসুব হচ্ছে বাড়াবাড়ি, গোড়ামি। এর মধ্যে যদি কোনো কারণে এই গোড়ামি আর বাড়াবাড়ি যোগ হয়ে যায় তাহলে এটা আর ইখতিলাফ নয়, এটা হচ্ছে ইফতিরাক এবং হানাহানি। এর নাম হবে কি হয়, তখন এর নাম হয়ে যাবে ইফতিরাক। এখন আর মতবিরোধ, মত পার্থক্য নয়, এটা বিচ্ছিন্নতা এবং এটি হানাহানি। ফলে একসময় মাযহাব গুলো ভিত্তি করেছিল ইখতিলাফের উপর, পরবর্তী সময় সেটা হানাহানিতে চলে গিয়েছে, ইফতিরাকে চলে গিয়েছে, তাফাররুকে চলে গিয়েছে, পরস্পরের মধ্যে ঝগড়াঝাঁটি, বিবাদ, বিসংবাদ, বাড়াবাড়ি, সীমালঙ্ঘনে চলে গিয়েছে। তাই ইখতিলাফ আর ইখতিলাফ থাকেনি। এই দুটি জিনিস যখন ইখতিলাফের মধ্যে যোগ হয়ে যাবে তখন ইখতিলাফ মূলত আমরা যাই বলেছি সেটি নন্দিত থাকবে না, ইখতিলাফ আর ভালো থাকবে না, বরং সে নিন্দিত, অগ্রহণযোগ্য, এর কোন ইসলামের স্থানই থাকবে না, কারণ এটি হারাম হয়ে যাবে, পরিপূর্ণ হারাম হয়ে যাবে। গত দার্সের মধ্যে আমরা সেই বিষয়টি ইঙ্গিত দিয়েছিলাম। আমি কথা আপনাদেরকে বলতে চেয়েছি এবং বুঝাতে চেয়েছি, সেটা হচ্ছে এই সালফে সালেহিনের মধ্যে ইখতিলাফ, মতবিরোধ হয়েছে। সালফে সালেহিন বলতে আমি বুঝাচ্ছি সাহাবী এবং সাহাবীদের কাছাকাছি যারা অনুসরণ করেছেন, তাবেঈ এবং তবে তাবেঈন যারা ছিলেন তাদের কথা। তাদের মাঝেও মতবিরোধ, মত পার্থক্য হয়েছিল। সেগুলোর উদাহরণ দার্সের মধ্যে আমরা বিস্তারিত অনেকগুলো আলোচনা করেছি। যেমন সাহাবীদের মাঝে যে ইখতিলাফ গুলো হয়েছে সেগুলো বিস্তারিত আলোচনা তুলে ধরেছি। কিন্তু এই ইখতিলাফের কারণে
যেহেতু সেখানে দুটি জিনিস ছিল না, যে দুটি জিনিসের কথা বললাম, সেখানে মূর্খতা ছিল না, সেখানে তাআসসুব গোড়ামি বাড়াবাড়ি ছিল না। এই গোড়ামি না থাকার কারণে, বাড়াবাড়ি না থাকার কারণে যা হয়েছে সেটা হলো এই ইখতিলাফটুকু সাহাবীদের মাঝে থাকা সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে এ নিয়ে বিবাদ হয়নি, ইফতিরাক হয়নি, বিচ্ছিন্নতা হয়নি, পরস্পরের প্রতি পরস্পরকে দোষারোপ করার বিধান বা বক্তব্য আসেনি, এর বক্তব্য আসেনি। তাই এটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যেটা, সেটা হলো এই যে এই বিষয়গুলো আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে সাহাবীদের মাঝে ইখতিলাফটুকু ছিল, মতবিরোধটুকু ছিল, সেটি শুধুমাত্র ইসলামের ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি, ইসলামের ক্ষেত্রে তাদের অভিমত, সেই বিষয়গুলো তারা কি করেছেন আমাদের সামনে তুলে ধরেছেন। কিন্তু যখনই সেই ক্ষেত্রে মূর্খতা, যখনই সেই ক্ষেত্রে তাআসসুব এসে দাঁড়ালো, তখন সেটা ভয়ঙ্কর একটা রূপ ধারণ করলো, ভয়ঙ্কর একটা আকার ধারণ করলো। ফলে আজকে যেটা হচ্ছে ইখতিলাফের নাম দিয়ে, সেটা শুধুমাত্র বাড়াবাড়ি ছাড়া কিছুই না, শুধুমাত্র গোড়ামি ছাড়া কিছুই না। এবং এই কাজটি মূলত সলফে সালিহিনের আমল থেকে বা সলফে সালিহিনের কাছ থেকে এটি কখনো প্রমাণিত হয়নি। তাই সলফে সালিহিনের সময় মতবিরোধকে, মতপার্থক্যকে এটি মনে করা হতো না যে মতবিরোধ হলেই কারো সাথে যে এই লোকের উপর এখন যা খুশি তা বলা যায়, তাকে যেভাবে খুশি সেভাবে আঘাত করা যায়, এটি কখনো করতেন না। কেউ দ্বিমত পোষণ করেছেন, তখন তারা যখন শুনতেন তখন মানে তারা বলতেন যে তার দ্বিমত পোষণ করেছে, তার বক্তব্য রয়েছে, এই ক্ষেত্রে তার বক্তব্য এটি। কিন্তু যেটা সহি মনে হতো সেটাকে সহি হিসেবে তারা গ্রহণ করতেন। দ্বিমত পোষণ করার কারণে কথা বলতে না যে এই লোক কাফের হয়ে গিয়েছে, অথবা এই লোক ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে, অথবা তার দিন ধ্বংস হয়ে গিয়েছে। এই ধরনের বক্তব্য সলফে সালিহিনের কাছ থেকে ইখতিলাফি বিষয় আসেনি। শুধুমাত্র উসুলের ক্ষেত্রে, মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলোর ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে সেটি প্রমাণিত হয়েছে, সলফে সালিহির বক্তব্য প্রমাণিত হয়েছে উসুলের ক্ষেত্রে। এখানে একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো, সেটা আমার মনে হয় গত ক্লাসে আমরা বলেছিলাম, উসুল এবং ফুরু। উসুল কাকে বলা হয় থাকে, ফুরু কাকে বলা হয় থাকে, এটা আপনাদের গত ক্লাসে বলেছিলাম। কেউ বলতে পারবেন কিনা এখানে? কেউ বলতে পারবেন উসুল কাকে বলা হয়, ফুরু কাকে বলা হয়? কেউ বলতে পারবেন? শুনেন নাই এই শব্দ? আর এখানে শব্দ শুনেন, শব্দ দুটো শোনা গেছে। হ্যাঁ, উসুল মূলনীতি। তাবলীগের উসুলের কথা শুনেন নাই? আল্লাহ, আপনারা কোন জগৎ থেকে? আপনারা তো মঙ্গল গ্রহের লোকের মতো মনে হচ্ছে যে ব্যবসা, এত বিশাল মানুষ উসুল অনুযায়ী ডঙ্গিতে গিয়ে জীবন দিয়ে দিচ্ছে। অনেকে তো মানে এই পর্যন্ত মনে হয় 4-5 তো মরেই সরকার হয়ে গিয়েছে। তারপরে আপনারা কোথায় থাকেন? আপনারা কোন গ্রহের লোক? উসুল হচ্ছে যেগুলো মৌলিক বিষয়, এগুলোকে উসুল বলা হয়, বুঝতে পেরেছেন? আরবিতে বলা হয় উসুল। আর ফুরু হচ্ছে যেগুলো মৌলিক বিষয় নয়, মানে শাখা প্রশাখা, ফারআ থেকে বহু বছর হচ্ছে ফুরু, যেগুলো শাখা প্রশাখার সাথে সম্পৃক্ত বিষয়। কিন্তু উসুল এবং ফুরু দুটা কনসেপ্ট ভিন্ন, এবং এটা একটা পরিভাষা রয়েছে। সেই পরিভাষা হচ্ছে এই, উসুল বলতে মূলত সলফে সালিহিন যেটা বুঝাতেন, উসুল বলতে সলফে সালিহিন বুঝাতেন ওই সমস্ত বিষয়গুলোকে, যে সমস্ত বিষয়ের ব্যাপারে সরাসরি শরীয়তের মধ্যে কোরআন এবং হাদিসের দলিল বিদ্যমান রয়েছে। বুঝতে পারলাম কিনা? কোরআন এবং হাদিসের সরাসরি দলিল যেগুলোর মধ্যে বিদ্যমান রয়েছে সেগুলোকে উসুল বলা হচ্ছে। আর যেগুলোর মধ্যে কোরআন এবং হাদিসের সরাসরি দলিল নেই, অর্থাৎ যে সমস্ত বিষয়গুলো ইজতিহাদ নির্ভর, সেগুলোকে সলফে সালিহিন ফুরু মনে করতেন, সেগুলোকে ফুরু মনে করতেন, যেগুলো কোরআন এবং হাদিসের বিষয় যেগুলোর উপর বিদ্যমান নেই। এটা কিন্তু সলফে সালিহিনের বক্তব্য। বাকি উসুল এবং ফুরু এর ব্যাপারে উসুলীদের আরেকটি ভিন্ন বক্তব্য রয়েছে। উসুলীদের কি রয়েছে? একটা ভিন্ন বক্তব্য রয়েছে, সেটা আমি এখানে আলোচনা করলাম না। আমি যেটা বলতেছিলাম সেটা হলো এই, সলফে সালিহিনের আমল থেকে এটি প্রমাণিত হয়েছে যে উসুলের ক্ষেত্রে যদি
কারো কাছ থেকে ভিন্ন মত অথবা কারো কাছ থেকে কোন ব্যতিক্রম বক্তব্য যেটি সুন্নাহ অনুযায়ী সমর্থিত নয়, এই ধরনের কোন ব্যতিক্রম বক্তব্য কারো কাছ থেকে পাওয়া যেত, তখন সালফে সালেহিন তাদের এই ব্যতিক্রম বক্তব্যকে কখনো গ্রহণ করতেন না। সেক্ষেত্রে তারা তার সম্পর্কে মন্তব্য করতেন বা তার সম্পর্কে সতর্ক করতেন লোকদেরকে। এটা প্রমাণিত হয়েছে, এটি প্রমাণিত হয়েছে। কিন্তু ফুরু'এর ব্যাপারে যখন কোন ব্যক্তির ইজতিহাদ প্রমাণিত হতো, কোন ব্যক্তির বক্তব্য পাওয়া যেত, তখন তার সম্পর্কে সালফে সালেহিন এই ধরনের কোন তার বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ অথবা তাকে কোন ধরনের আঘাত করার মতো কথা তাকে বলতেন না বা তার উপর আরোপ করতেন না। তার মধ্যে রয়েছে তাসরিব, তার কাছ থেকে মানুষদেরকে সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করা, এগুলো করতেন না। যেমন তাফসিক, তাকে ফাসিক সাব্যস্ত করা। কারণ একজন ব্যক্তিকে যখন আপনি ফাসিক বলবেন, যেমন আমরা তো খুব সহজেই, কালকে একজন রাত্রে প্রশ্ন করতেছিল যে রফিয়েদান যারা করে এরা হলো কাফের, দলিল কি? রফিয়েদান করলে কাফের, এই বক্তব্য কতটুকু শুদ্ধ জিজ্ঞেস করতে আসছে। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হলো এখন প্রবৃত্তির এক বিশাল প্রবাহ চলছে। মানুষ মোটেও জ্ঞান নির্ভর হচ্ছে না, শুধুমাত্র প্রবৃত্তির অনুসরণকেই প্রাধান্য দিচ্ছে। ফলে খুঁটিনাটি বিষয়েও তাফসীর করা হচ্ছে, আর এটি এক্সট্রিম একটা গ্রুপের বক্তব্য। কিছু সংখ্যক লোক আছে তারা নিজেদেরকে হানাফি দাবি করে থাকে, আদৌ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক নেই, এবং তারা হানাফি হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমি এটা মনে করি না। কারণ আবু হানিফা রাহমাতুল্লাহ এই ধরনের কোন ব্যক্তি সম্পর্কে নির্লজ্জ এই ধরনের মন্তব্য করেছেন বা করতে বলেছেন, এর কোন দলিল নেই তাদের কাছে। লোকদেরকে নিজের পদ্ধতি অনুযায়ী যাকে যেভাবে পারতেছে সেভাবে তাকে আঘাত করছে, তাকে সেভাবে হেয় করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আবার কিছু সংখ্যক লোক আছে নিজেদের দাবি করে থাকে সালাফি অথবা আহলে হাদিস, এরা অনেকেই অজ্ঞ, জাহেল, হাদিসের কোনো জ্ঞান নেই। এক্সট্রিম কথা বলার কারণে মানুষদের মধ্যে হাদিসের বিষয়গুলো মানুষের কাছে আরো গ্রহণযোগ্য হয়ে যাচ্ছে, হাদিসের বক্তব্যগুলো অগ্রহণযোগ্য হয়ে যাচ্ছে। ইসলাম কোন এক্সট্রিম জিনিসকে পছন্দ করে না, কোন এক্সট্রিম দৃষ্টিভঙ্গি ইসলামের মধ্যে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনারা পড়েছেন, যখন দুটো কঠিন জিনিসের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইখতিয়ার দেওয়া হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতারু আইসারাহুমা, এর মধ্যে যেটা সহজ সেটাকে কি করতেন? গ্রহণ করতেন। কঠিনটা গ্রহণই করতেন না, কঠিন কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণই করতেন না। সুতরাং এই এক্সট্রিম চিন্তাধারা যারা পোষণ করতেছে, ধারণা করতেছে, তারা আহলে হাদিস, মিথ্যা কথা, হাদিসের সাথে এর কোনো সম্পর্ক নেই। এবং এই ধরনের এক্সট্রিম গ্রুপ কিছু সংখ্যক লোক বেরিয়ে আসার কারণে মানুষের কাছে এখন হাদিসের বক্তব্য গ্রহণ করা কঠিন হয়ে যাচ্ছে। মানুষ মনে করছে সবই এক্সট্রিম, সবই 2 নম্বর লোক, সবই এই ধরনের ফালতু বক্তব্য দিচ্ছে। কিন্তু আসলে ব্যাপারটা এমন নয়, এগুলো অজ্ঞতার সাথে সম্পৃক্ত। ফলে আপনি একজন লোককে কাফের সাব্যস্ত করে দিবেন, মুশরিক সাব্যস্ত করে দিবেন। এক মৌলবী, আমি জানি না পড়ালেখা আছে কিনা, ইসলাম সম্পর্কে জানে কিনা, আরে জন্মদিন পালন করা শিরক, কত বড় জাহেল, চিন্তা করে। অজ্ঞতার একটা পর্যায়ে আছে। শিরক সম্পর্কে যদি সামান্য জ্ঞান থাকতো এই ধরনের বক্তব্য কেউ দিত না। শিরকের উপর পড়তে হবে আপনাকে, আপনি আগে জানতে হবে আপনি শিরক বুঝেন কিনা। অন্যথায় এই সমস্ত ফালতু কথা বলে মানুষের মধ্যে অহেতুক ইসলাম সম্পর্কে না জেনে আন্দাজে কথা বলা, এটা কিন্তু সবচেয়ে বড় আমানতের খেয়ানত। এবং এটি এত বড় অন্যায় যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা আল্লাহর উপর এমন কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের নামে এমন অপবাদ দিবে, এমন মিথ্যাচার করবে, যদি তোমরা নিজেরাই জানো না আসলে কেন বলছো, কি কারণ তোমরা এই কথাগুলো বলছো। এজন্য আমি দেখতে পাচ্ছি যে আরে কিছু লোককে কাফের সাব্যস্ত করে দিচ্ছে। একজন আমার কাছে আসলেন, খুব কঠিন একটা চিঠি, কালকেই মনে উত্তর দিলাম, এমন খুব কঠিন চিঠি, অত্যন্ত কঠিন চিঠি, প্রত্যেকটা মাসআলা মুস্তাহাব নিয়ে খেলাফ উম্মতের মধ্যে।
আর এগুলোর কারণে তার নামাজ বাতিল হয়ে সে কাফির হয়ে যাচ্ছে। বলছে এদের নামাজ বাতিল হয়ে যাবে, দিন থেকে এরা খারিজ হবে না কেন? কি কি কারণে? এক নম্বর হচ্ছে মনে করেন বুকের উপর হাত বাঁধা, দ্বিতীয় নম্বর হচ্ছে মানে আমিন জোরে বলা, আরো কয়েকটা বলে গিয়েছি, মোট 4টা বা 5টা। এগুলো না করলে এদের নামাজ বাতিল হয়ে যাবে না কেন, এবং এরা আল্লাহ রাসূলের দুশমন হিসেবে ইসলাম থেকে খারিজ হবে না কেন? কেন এত এক্সট্রিম চিন্তাধারা আপনার মতামত? কেন এক্সট্রিম চিন্তাধারা এরকম? আমরা এক্সট্রিম কেন চিন্তাধারা মাথার মধ্যে নিয়ে কাজ করতেছি? মানুষকে কাফির বানানোর জন্য, মানুষকে ফাসিক বানানোর জন্য। ইখতিলাফের এই সমস্ত বিষয়ের মধ্যে মূলত এগুলো নেই। কিছু উদার হওয়ার জন্য চেষ্টা করেন। আর উদারতার মধ্যে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে এই উদারতা মানুষদেরকে পরিচ্ছন্ন করে। বুঝতে পেরেছেন কিনা? দলিল কি? দলিল হচ্ছে নাপাক বস্তু যদি, কোন নাপাক বস্তু যদি ছোট্ট একটা ডেগের মধ্যে পড়ে, তাহলে ওই পানি পাক হবে না নাপাক হবে? নাপাক হয়ে যাবে। আর এটা যদি পুকুরের মধ্যে পড়ে নাপাক, পানিটা পাক থাকবে না নাপাক থাকবে? পানি পাক হয়ে যাবে, পানি পাক থেকে যাবে, কিচ্ছু করতে পারবে না। নাপাক নিজেই কি হয়ে গেছে? পাক হয়ে গেছে। বুঝতে পেরেছেন কিনা? এটার নাম হচ্ছে উদারতা, এটার নাম হচ্ছে দিন। এই জিনিসগুলো সত্যিকার উপলব্ধি করার বিষয়। আমাদের মধ্যে এখানে বড় ধরনের মিস্টেক রয়ে গেছে, সংকীর্ণতার মিস্টেক। আপনি মনে করতেছেন যে আমি ছাড়া জান্নাতে কেউ যাওয়ার দরকার নেই। এই চিন্তাধারা নিয়ে আসলেন কেন? জান্নাতে আপনার সমস্যা কোথায়? আপনার জায়গা তো আর কেউ দখল করবে না। আপনার তো চিন্তা কিসের যে মনে হয় একজন বেড়ে গেলে জান্নাতের মধ্যে? এটা ব্যবসায়ীদের চিন্তা হতে পারে, যারা ব্যবসা করে থাকেন। বলে আমার দোকানের মতো আরেকটা দোকান দিয়ে দিলে হয়তো ব্যবসায় মানে কি হতে পারে, কিছুটা মার খেয়ে যেতে পারে, কিছু সমস্যা হতে পারে। কিন্তু এটা ব্যবসা নয় আপনার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন অনেক বিশাল। সুতরাং কেন এই লোকদেরকে কাফের বানিয়ে, ফাসিক বানিয়ে আপনি চিন্তা করতেছেন যে এদেরকে জাহান্নামে কিভাবে পাঠানো যায়? এই কাজ মূলত ইখতিলাফের উপর, যে সমস্ত ফুরু এর মধ্যে ইখতিলাফ হয়েছে, সালফে সালিহিন কখনো করেন নাই। অবশ্যই ইখতিলাফ হয়েছে, শুধু ইখতিলাফ নয়, আমি যে উদাহরণগুলো দিয়েছি আপনাদের খেয়াল আছে, প্রত্যেকটা ইখতিলাফেই কঠিন কঠিন বিষয়ে ইখতিলাফ হয়েছে। তাই সালফে সালিহিন যখন এই ইখতিলাফগুলোর বিষয়গুলো যখন আসতো, তখন তাদের একটা জিনিস, কিছু জিনিস তাদের প্র্যাকটিসের মধ্যে থাকতো। এক নম্বর হচ্ছে খুলুবিহি মিনাল গিল, বিদ্বেষ। অন্তরের মধ্যে কারো প্রতি অনীহা, এর থেকে নিজের অন্তরকে পরিষ্কার রাখতেন। আপনি দেখা হলে উনি আর এই মৌলবী, মনে হয় যেন পারতেছি না যে আগে ঘুষি দিয়ে শেষ করে দিবি। আপনি অন্তরটা তার জন্য কেন এরকম করে রাখলেন? কোন কোন মসজিদের মধ্যে নাকি আমার একজন বলছে, আমি জানি না, বলছে বুকের উপর হাত না মারতে মসজিদ থেকে তাকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দিচ্ছে। কেন এগুলো? এর কারণটা কি? এত কঠিন হয়েছে আমরা কি কারণ? এটা কোন সন্দেহের সীমা লঙ্ঘন? এটা ইসলামের দৃষ্টিভঙ্গি না। যে ব্যক্তির হাত নাই সে বাঁধবে কোত্থেকে? কিন্তু হাত বাঁধার কি করে সুযোগ নেই? আপনি কেন তারা মসজিদ থেকে বের করে দিচ্ছেন? আর হাত বাঁধার ব্যাপারে ইখতিলাফ রয়েছে, এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট কোন সহিহ হাদিসে সাব্যস্ত হয়নি। বুঝতে পেরেছেন কি? প্রত্যেকটা হাদিস নিয়ে বিতর্ক রয়েছে। সুতরাং আপনি এই বিতর্কিত মাসালা, এটা ফুরুয়ের মধ্যে যাবে না উসুলের মধ্যে যাবে? কে বলতে পারবেন এখানে? এটা ফুরুয়ের মধ্যে যাবে, এটা উসুলের মধ্যে আসবে না। উসুলের মধ্যে আসবে না, যেহেতু এই ব্যাপারে সুস্পষ্ট কোনো বক্তব্য হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। সবগুলো হাদিসই বিতর্কিত, সবগুলো হাদিসে কি বিতর্কিত। আলেমদের কেউ কেউ তাই বলেছেন, কেউ কেউ সহি বলেছেন। দীর্ঘ আলোচনা রয়েছে, দীর্ঘ আলোচনা রয়েছে। সুতরাং এই নিয়ে এমন একটা ঝগড়া বাজায় দিয়ে এই নিয়ে মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করে মুসলমানদেরকে কাফের সাব্যস্ত করার জন্য চেষ্টা করা, এগুলো আসলে একেবারেই এক্সট্রিম কাজ। এটা ইখতিলাফ নয়, এটা সত্যিকার শয়তান ইখতিলাফের সুযোগ নিয়ে আমাদের মাঝে এসে তাফরিক করতেছে, বুঝলেন না? বিচ্ছিন্নতা তৈরি করতেছে। কারণ শয়তান তো বুঝে, সুযোগ সম্পর্কে শয়তানের জ্ঞান আছে। কোন সুযোগে আমি সাইফুল্লাহকে আরেকজনের বিরুদ্ধে কাজে লাগানো যাবে? বুঝতে পেরেছেন কি? আরেকজন আলেমকে আমার বিরুদ্ধে কাজে লাগানো যাবে, এই বিষয়টি শয়তান ভালো করে বুঝে। ফলে আমাদের মাঝে শয়তান এই কাজগুলো করার জন্য আমাদের মাঝে ব্যাপকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্তরকে আপনি সম্পূর্ণ বিদ্বেষ থেকে, এই সমস্ত বিদ্বেষ পোষণ করার কোনো দরকার নেই, এগুলো থেকে মুক্ত করে নেন। তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার কাছে সবাইকে ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না। এই লোকের মধ্যে কিছু দৃষ্টিভঙ্গিগত পার্থক্য রয়েছে, আমার সাথে কিছু মাসালার ব্যাপারে দ্বিমত আছে, কিন্তু লোকটা আসলে ভালো। কিন্তু যদি আপনার অন্তর মধ্যে তার জন্য সামান্যতম
ওই বিদ্বেষ থেকে যায়, সামান্যতম ঘৃণা থেকে যায়, তাহলে এই লোকের সমস্ত ভালো কথা, কোরআন হাদিসের বক্তব্য আপনি অস্বীকার করতে বসবেন। আর বলছে এই যে হাদিস থেকে বলছে, হাদিসটার মানে কথা ঠিক হয় নাই। কারণ এখানে ওই যে অন্তরের যে ঘৃণা, এটা বলতে না, আপনার এখানে আপনাকে ইখতিলাফের যে ওসাআত, উদারতা আছে, প্রশস্ততা আছে, সেই দিগন্ত থেকে আপনাকে সংকীর্ণ দিগন্তে নিয়ে এসেছে। ইখতিলাফ করতে পারছে না, দিগন্তে ছোট হয়ে গেছে। ফলে কাউকে কেউ ছাড় দিতে চায় না, যেহেতু অন্তরের বিদ্বেষের কারণে। আর অন্তরের বিদ্বেষ যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত সেটা ইখতিলাফ থাকবে না, সেটা ইফতিরাক হবে, এবং এটি হারাম কাজ, এটি হালাল হওয়ার কোন সুযোগ নেই, কেউ হালাল করতে পারবে না। ফলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং তাবিদের সময় তাদের মাঝে কোন বিষয়ে মানে বৈরিতা এবং বৈপরীত্য ছিল, থাকা সত্ত্বেও নিজেদের মধ্যে অন্তরে কোনো কারণে ঘৃণা ছিল না। যে একটা উদাহরণ দিব, তারপর সামনের গুলো আলোচনা করব। প্রথম উদাহরণটি খুব গুরুত্বপূর্ণ, ইমাম তিরমিজি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। এটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলছি। জামাল যুদ্ধের ঘটনা। জামাল তো আপনারা জানেন, উটের আরোহণ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই যুদ্ধে গিয়েছিলেন। যুদ্ধ করার জন্য যান নাই। অনেকে মনে করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে যুদ্ধ হয়েছে, ডাহা মিথ্যা কথা। এগুলো আপনার ইসলামের ইতিহাস একটু ভালো করে পড়ে নেবেন, যদি কোনো আলেম পান তার কাছে পড়ে নেবেন, নাহলে আপনাদের আরো বিভ্রান্তি থেকে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এখানে উপস্থিত হয়েছিলেন এই দুই দলের মধ্যে, বিবাদমান দুটি গ্রুপের মধ্যে মীমাংসা করার জন্য। এখানে উপস্থিত হয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলার বাহিনীর মধ্যে। আম্মার সম্পর্কে আপনারা জানেন, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলার বাহিনীর মধ্যে তিনি যুদ্ধ করার জন্য এই যুদ্ধ করতেছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আলী ইবনে আবি তালেবের পক্ষে আসেন নাই। বুঝতে পেরেছেন কিনা? মানে বিপরীত পক্ষ যুদ্ধ চলতেছে। এই সময় জনৈক ব্যক্তি এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে খারাপ বক্তব্য দিলেন, উল্টা কথা বললেন, অপছন্দনীয় বক্তব্য দিলেন, যেটি পছন্দ করা যায় না বা যেটা ইসলামে অনুমোদন দেয় না, এমন কোন বক্তব্য দিলেন। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, উসকুত মাকবুহান, উসকুত মাকবুহান মামবুহা, হে ঘৃণিত ব্যক্তি, তুমি চুপ হও, তোমার মুখ সামলাও। তুমি এগুলো কি বলছো? তুমি চুপ করো। কারণ আতুজি মাহবুবাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রিয় মানুষকে কষ্ট দিচ্ছ, কষ্ট দেওয়ার চেষ্টা করছো। আশহাদু আন্নাহা যাওজাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জান্নাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নাহা যাওজাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিয়েছেন, আমি সাক্ষ্য দিচ্ছি। সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে কিন্তু মানে অবস্থান নিয়েছিলেন। বুঝতে পেরেছেন কিনা? আর সাধারণ অবস্থান নয়, যুদ্ধের অবস্থান, সাধারণ অবস্থান নয়। কিন্তু ইখতিলাফ যে শুধু ইখতিলাফ নয়, এটাকে ইখতিলাফের সাথে আপনি কি বলতে পারেন? সরাসরি যুদ্ধ জড়িত রয়েছে। একজন দুইজন লোক মারা যায় না। জামালের মধ্যে যারা ইতিহাস পড়েছেন বলতে পারবেন, বনি দুবা গোত্রের এই 30,000 লোক মারা গিয়েছে। শুধু এক গোত্রের 30,000 লোক মারা গিয়েছে। সুতরাং এই ধরনের ভয়ঙ্কর যুদ্ধের মধ্যেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং সাহাবীদের অন্তর ছিল কিন্তু মানে এই সমস্ত ক্ষেত্রে, ইখতিলাফের ক্ষেত্রে সম্পূর্ণ হুলুল কলবি মিনাল গিল, বিদ্বেষ থেকে সম্পূর্ণ মুক্ত। এটা বিদ্বেষ না, হতে পারে কোনো কারণে ইখতিলাফ তৈরি হতে পারে, কিন্তু এটাকে বিদ্বেষী নিয়ে ইফতিরাক মুসলিম উম্মাহর মধ্যে
বিচ্ছিন্নতা তৈরি করবেন, মুসলিম উম্মার মধ্যে বিচ্ছিন্নতা নিয়ে আসবেন, এই কাজটুকু মোটেও সত্য নয়, মোটেও শুদ্ধ নয়। এটা কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে না। এটা আমরা মূলত করে যাচ্ছি। আরেকটি উদাহরণ দিব, দুইজন ইখতিলাফি বিবাদমান দুইজনের উদাহরণ আরেকটু। এই দুজন দিলাম তো, দুজনেই সাহাবী, কিন্তু সাহাবীদের দুজনেই শুধু সাহাবী নয়, যে দুইজন সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত রয়েছে, সাক্ষী রয়েছে। বরং আম্মার ইবনে ইয়াসিরের ব্যাপারে শিয়ারাও মোটামুটি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সবাইকে গালিগালাজ করে, তাকে গালিগালাজ করতো না। বুঝতে পেরেছেন কিনা? এমন সাহাবী ছিলেন। আসুন এবার আরেকটি উদাহরণ, এটি ইমাম মালিক রাহমাতুল্লাহ তার মুয়াত্তার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ মুয়াত্তার মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেন, ইবনে খাইরি একদিন এক ব্যক্তিকে গিয়ে দেখলো যে তার স্ত্রীর সাথে ব্যভিচার করছে, জিনা করছে, নাউজুবিল্লাহ। যখন এই ব্যক্তি দেখতে পেল যে তার স্ত্রীর সাথে জিনা করছে, স্বাভাবিকভাবে তার গায়রাত, তার আত্মসম্মান বোধ এমন ভাবে তাকে উদ্বুদ্ধ করলো যে আর দ্বিধা না করেই সাথে সাথে তরবারি হাতে নিয়ে তাকে হত্যা করলো। এটা মানুষের হতে পারে, তাকে হত্যা করলো, ওই লোকটাকে ওখানেই হত্যা করলো। যখন তাকে হত্যা করলো, হত্যাকারী, ইসলামের বিধান অনুযায়ী হত্যাকারীর বিধান হচ্ছে আল কিসাস, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। নিহত যাদেরকে হত্যা করা হয়েছে তাদের ব্যাপারে ইসলামের বিধান হচ্ছে কিসাস ফরজ করা হয়েছে। এই পরিস্থিতি সম্পর্কে এই বিধান জানার জন্য মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে তার কোর্টের মধ্যে বিচার আসতো। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোর্টের মধ্যে বিচার নিয়ে আসা হলো। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে কি করবেন? এখন এই লোককে এভাবে হত্যা করেছে, তার কি কিসাস হবে কি হবে না কিছু তো জানেন না, তার কাছে কিছু জানা নেই। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টি তার কাছে অস্পষ্ট হয়ে যাওয়ার পর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গভর্নর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখলেন। আমরা জানি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে চিঠি লিখলেন যে এই বিষয় সম্পর্কে আলী ইবনে আবি তালেবের কাছে একটু প্রশ্ন করে জেনে নাও। তখন মুআবিয়া এবং আলী দুজনের মধ্যে ভয়ঙ্কর ধরনের বিবাদ চলতেছিল খেলাফতের মৌলিক একটি বিষয় নিয়ে। বুঝতে পেরেছে কিনা? একজনের নাম আরেকজন শোনাও কঠিন অবস্থা ছিল, যুদ্ধ চলছে। বুঝতে পেরেছেন কিনা? ক্ষমতার বিষয় নিয়ে ইসলামের মৌলিক যেই সমস্যাগুলো, তো সেই সমস্যাগুলোর সময় কিন্তু চিঠি লিখছেন আবু মুসা আশআরীকে এই কথা বলে যে আলী ইবনে আবি তালেবের কাছে এই মাসআলাটি জেনে তারপরে আমার কাছে আবার চিঠি লেখো। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখে তারপর আমাকে এই প্রশ্নের উত্তর জানাও। তখন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলার কাছে তিনি চিঠি লিখে এই বিষয় সম্পর্কে জেনেছেন, এই বিষয়ের বিধান কি হবে সেটা আলী ইবনে আবি তালেবের কাছে জেনেছেন। কেন? এর কারণ হচ্ছে মূলত তাদের ইখতিলাফটুকু তাদের অন্তরকে মূলত আঘাত করতে পারেনি, অন্তরকে বিকৃত করতে পারেনি, অন্তরকে অপরিচ্ছন্ন করতে পারেনি। বুঝতে পেরেছেন কিনা? কারণ এদের সম্পর্কে, সকলের সম্পর্কে তাদের জানা ছিল স্পষ্ট যে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খারাপ ব্যক্তি, তিনি খারাপ হয়ে গিয়েছেন, ব্যাপারটা এমন নয়। একটা বিষয়ে তাদের সাথে হয়তো মতবিরোধ তৈরি হয়েছিল, কিন্তু এই মতবিরোধ তাদের অন্তরকে অপরিচ্ছন্ন করেনি এবং এই মতবিরোধকে ভিত্তি করে তাদের অন্তরের মধ্যে পরস্পরের জন্য কোন ধরনের বিদ্বেষ কি হয়নি তৈরি, পরস্পরের জন্য কোন ধরনের বিদ্বেষ তৈরি হয়নি। এই উদাহরণগুলো এই জন্য আপনাদের সামনে পেশ করলাম যাতে করে আমরা বুঝতে পারি আসলেই ইসলাম মূলত এই সমস্ত ক্ষেত্রে, ইখতিলাফের ক্ষেত্রে বড় ধরনের উদারতার বিষয়ে যুগ যুগ ধরে ইসলামের মধ্যে চলে এসেছে। এবার আমি যে উদাহরণটি উল্লেখ করব এটি ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। এটি সবচেয়ে বড় বড়
ইমামদের ব্যাপারে উল্লেখ করেছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ বলেন, কানা আবু হানিফাতা ওয়া শাফিঈ কানা আবু হানিফাতা ওয়া আসহাবুহু ওয়া শাফিঈ ওয়া গায়রুহুম ইউসাল্লুনা খালফা আইম্মাতি আহলিল মাদিনাতি মিনাল মালিকিয়্যাহ ওয়া ইন কানু লা ইয়াকরাউনা আল বাসমালাতা লা সিররান ওয়া লা জাহরান। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ এর উদাহরণ হিসেবে পেশ করার জন্য বললেন যে আবু হানিফা রাহমাতুল্লাহ এবং তার যারা অনুসারী ছিল, ইমাম শাফি রহমতুল্লাহ তার অনুসারী যারা ছিল, এবং আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ অনুসারীদের মধ্যে এক দল, এরা সব সময় মদিনার মসজিদের মধ্যে সালাত আদায় করতেন। তখন মদিনার মসজিদের ইমাম যারা ছিল তারা সবাই মালিকি মাযহাবের অনুসারী ছিল। এরা কেউ বিসমিল্লাহ সূরা ফাতিহার আগে পড়তো না, না সূরা ফাতিহার আগে জোরে অথবা আস্তে কোন অবস্থায় বিসমিল্লাহ পড়তেন না। তাদের ইজতিহাদ অনুযায়ী তারা বিসমিল্লাহ পড়তেন না। অথচ সূরা ফাতিহার বিসমিল্লাহ এর ব্যাপারে যথেষ্ট ইখতিলাফ রয়েছে। ইখতিলাফের মধ্যে এটা মানে খুব শক্তিশালী বক্তব্য, সেটা হচ্ছে এই সূরা ফাতিহার মধ্যে বিসমিল্লাহ হচ্ছে সূরা ফাতিহার কি অংশ এবং আয়াত, অংশ এবং আয়াত। তারপরেও মালিকি মাযহাবের এরা বিসমিল্লাহ পড়তো না, কিন্তু এদের পিছনে শাফিঈ মাযহাবের, হানাফি মাযহাবের উলামায়ে কেরাম সবাই যারা আসতেন তারা সবাই মসজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জামাতে সালাত আদায় করতেন। কোনদিন তাদের সাথে ঝগড়া বাঁধা দিতেন না। এসে ইমাম সাহেব বের হন, আপনার সাথে বহস করি। এখন একদল লোক বের হয়ে আসছে, এখন একটা নতুন শব্দ বের করছে, নতুন একটা মানে ফিতনা তৈরি করার জন্য চেষ্টা করছে, সেটা হলো বহসের ফিতনা। আসেন আপনাদের সাথে বহস করি। মানে বহস কি জন্য আপনি করবেন? আপনি কি কারণে বহস করবেন? আপনার সাথে আমার সংঘর্ষ কোথায়? যদি আপনার সাথে আমার সংঘর্ষ হয় এই কথা যে আপনি মাযহাবকে দ্বীন মনে করেন, মাযহাবকে ফরজ মনে করেন, তাহলে আপনার সাথে বহসের প্রশ্নই আসে না। আপনার দিন আর আমার দিন তো এক নয়। আমার দিন হচ্ছে ইসলাম আর আপনার দিন হচ্ছে মাযহাব, দুইয়ের মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে। সুতরাং বহসের প্রশ্নই তো আসে না এখানে। কিসের বহস? বহসের দরকার নেই, হয়তো ফালতু সময় নষ্ট করার কোন দরকার নেই। আপনি তো ফরজ করে নিচ্ছেন আপনার উপর, সুতরাং এখানে গলত। আগে আপনি সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি আসলে মৌলিক ভাবে মানে কোন মানে ভুল আছে কিনা আপনার কাছে। যেহেতু আপনি আল্লাহ এবং তার রাসূল যেটা ফরজ করে নাই সেটা যদি আপনি ফরজ করে নেন, তাহলে আপনার সাথে মানে আলোচনা করার কোন দরকার নেই। কথা কি বুঝতে পেরেছেন কিনা? কারণ এটা ফালতু সময় নষ্ট করা, অপ্রয়োজনীয় সময় নষ্ট করা, এবং এই ধরনের অপ্রয়োজনীয় সময় নষ্ট করা ইসলামের কোন কাজ নয়, কোন ইমানদার ব্যক্তির কাজ নয়। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ইমানদার ব্যক্তিদের পরিচয় দিতে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইমানদার ব্যক্তিদের পরিচয় হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা বেহুদা কাজ, অনর্থক কাজ, ফালতু কাজ থেকে নিজেরা বিরত থাকে। আমি ফালতু সময় নষ্ট করবো আপনার জন্য কি জন্য? আপনার সাথে তো মৌলিক মানে বিশাল পার্থক্য হয়ে গেছে, মৌলিক বিশাল পার্থক্য হয়ে গেছে। কারণ আপনি আগে সিদ্ধান্ত নিতে হবে আমি কোরআন এবং হাদিস মানি, আমি মাযহাবকে দ্বীন হিসেবে গ্রহণ করি না, ইসলাম হচ্ছে আমার দ্বীন। কিন্তু মাযহাবকে ফরজ করলে তাহলে আপনি মাযহাবকে দ্বীন হিসেবে গ্রহণ করছেন। সুতরাং আর এখানে আলোচনারই প্রশ্ন আসে। হাজার রকমের ফিতনা বিবাদ এখন আমাদের মধ্যে, লোকেরা মানে চতুর্দিক থেকে বিপর্যয় তৈরি করার জন্য, ফিতনা তৈরি করার জন্য ফিতনাবাজ আলেমরা এগুলো করে যাচ্ছে, ফিতনাবাজ আলেমরা এগুলো করে যাচ্ছে। এগুলো কোনো দরকার নেই। আপনি আলোচনা করবেন কি জন্য? মুআনাদ, যে কোন জিনিস হককে মানার জন্য চেষ্টা করবে না। বলে হক কি? হক হচ্ছে আমার, তাল গাছ হচ্ছে আমার, বুঝলেন না? বলে বিচার অনুযায়ী কি? বলে বিচার অনুযায়ী তাল গাছ হচ্ছে আমার। দলিল কি? বলে দলিল অনুযায়ী তাল গাছ হচ্ছে আমার। মানে আপনার সবই তো মানে এক কথাই বললেন, যাই বললেন তাই, কিন্তু আপনার কাছে দলিলও নেই, আপনার কাছে বিচারও নেই, আপনার কাছে ইনসাফও নেই, কোনটাই নেই। আপনি তো হক তালাশ করার জন্য চেষ্টা করতেছেন না, আপনি আসতেছেন আপনার বক্তব্য নিয়ে। সুতরাং যদি কোনো ব্যক্তি হক এর অনুসন্ধান করে, সে ফিতনাবাজ নয়। কিন্তু ফিতনাবাজ ওই ব্যক্তি যে হকের অনুসন্ধান বাদ দিয়ে নিজের বক্তব্য নিরূপণ চাপানোর জন্য, মানে ষড়যন্ত্র করার জন্য, অথবা মানুষের মধ্যে ফিতনা তৈরি করার জন্য এই ধরনের কাজ করে থাকে। তাদের সাথে মূলত সালফে সালেহিন কখনো বসতে রাজি হয়েছিলেন না, কখনো বসেন নাই, কোনো প্রয়োজনও মনে করেন নাই তাদের সাথে। কারণ এদের সাথে আলোচনা করার মধ্যে কোনো ফায়দা নেই। কারণ আমি আমার দিন থেকে তো সরে যাব না। এখন যদি একজন ইহুদি এসে আমাকে বুঝায় এবং এটা প্রমাণ করে, কোরআনের দলিল দিয়ে প্রমাণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাম থেকে মর্যাদার দিক থেকে, শ্রেষ্ঠত্বের দিক থেকে, জ্ঞানের দিক থেকে, আরো অন্যান্য দিক থেকে, সব দিক থেকে দুর্বল ছিল, আমি কি আমার দিন ছেড়ে দিব কিনা? আপনারা কি মনে করেন? আপনারা ছেড়ে দিবেন কিনা যদি সে প্রমাণ করে ফেলে?
আমি ছাড়বো না। আমার দিন, আমার যতটুকু আমার এই দিনের উপর আমার যেই জ্ঞান দরকার, যে এভিডেন্স দরকার, সেই এভিডেন্স আমার কাছে আছে, আমি এর জন্য যথেষ্ট, আমার কাছে এতটুকু যথেষ্ট। আলা বাইয়িনাতিন মির রাব্বি, আমি আমার প্রতিপালকের পক্ষ থেকে, আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণের উপর আছি। আপনার প্রমাণের দরকার নেই, আপনার এই প্রমাণের দরকার নেই, আপনার এই কাজের দরকার নেই। সুতরাং আপনার কাছে এই দিন নিয়ে আবার নতুন করে স্টাডি করার আমার দরকার নেই। এই মুআয়নাদের সাথে আলোচনা হয় না। তাই বলতেছিলাম যেটা, সেটা হলো এই, কিন্তু সালফে সালেহিনের আমল থেকে এটা প্রমাণিত হয়নি। তারা হক যখন পেয়েছেন, যেখানেই হক পেয়েছেন সেখানে হককে কবুল করেছেন। ফলে ইমাম শাফি রহমতুল্লাহ যখন ইমাম মুহাম্মদুল হাসান শাইবানী রহমতুল্লাহর সাথে দেখা করলেন, যখন কুফাতে আসলেন, তখন ইমাম শাফি রহমতুল্লাহ তার কিছু অভিমত চেঞ্জ করলেন হাদিসের কারণে। বক্তব্য আগে যেগুলো দিয়েছিল সেগুলো চেঞ্জ করলেন। আর ইমাম মুহাম্মদ নিজেই যখন মদিনাতে আসে ইমাম মালিক রহমতুল্লাহর কাছে আসলেন, ইমাম মালিক রহমতুল্লাহর কাছে হাদিস দিলেন, তখন ইমাম মালিক রহমতুল্লাহর কাছে এসে নিজে কিছু অভিমত চেঞ্জ করে নিলেন। বুঝতে পেরেছি কিনা? তাহলে বোঝা গেল তারা মূলত হক যখন পাওয়া যায় হককে কবুল করতেন, হক কবুল করার জন্য তারা আগ্রহী ছিলেন, হক তালাশ করার জন্য তাদের কাজ ছিল। ফলে তাদের মধ্যে এই কারণেই মূলত বিভেদ, তাদের মধ্যে এই কারণে বিভেদ তৈরি হয়নি। আপনি দেখেন ইমাম শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহ সিয়ার আলামুন নুবালার মধ্যে উল্লেখ করছেন, যারা আহলে হাদিস বা মুহাদ্দিসিনদের মধ্যে ছিলেন তাদের মধ্যে ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি নির্ভরযোগ্য ব্যক্তিদের মধ্যে একজন। যে সমস্ত সহিহ সংকলনগুলো রয়েছে তার মধ্যে ইবনে খুজাইমার সহিহটা যদিও সব দিক থেকে সমস্ত হাদিসগুলো সহিহ না, তিনি সহিহের ব্যাপারে কিছুটা শৈথিল্যতা অবলম্বন করেছেন, শিথিল ছিলেন। সহিহ যেভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহের ব্যাপারে শর্ত আরোপ করেছেন এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি সহিহের ব্যাপারে যেভাবে শর্ত আরোপ করেছেন, ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি সেভাবে সহিহের ব্যাপারে শর্ত আরোপ করেননি, একটু হালকা ছিল। ফলে ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহির অনেকগুলো riwayat তার সহিহের মধ্যে যেগুলো সহিহ সাব্যস্ত হয় নাই, দরাই, তবে সেখানেও কিন্তু সহিহ হাদিস রয়েছে, সেখানেও অনেক সহিহ হাদিস রয়েছে। একথা বলতেছেন শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি এর হাদিস তাআবিলের ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর বান্দাদের সাথে সাক্ষাৎ দিতে আসবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এর একটা সূরা সহিহ মুসলিমের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, একটা আকার যেটা বান্দারা দেখতে পাবে। এই হাদিসটা যখন আসলো তখন ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে এই হাদিস থেকে যেটা বোঝা যাচ্ছে সেভাবে তো আল্লাহ তাআলার একটা অবয়ব সাব্যস্ত হয়ে যাচ্ছে, সুনির্দিষ্ট অবয়ব সাব্যস্ত হয়ে যাচ্ছে। কিন্তু আমরা, আপনাদের খেয়াল আছে কিনা, যখন আসমা ও সিফাতের ব্যাপারে আলোচনা করেছি তখন আমরা বলেছি সালফে সালেহিন অথবা আহলে সুন্নাত ওয়াল জামাত যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোন সিফাত সাব্যস্ত করে, এই সিফাতের কোন তুলনা সাব্যস্ত করে না। এটা বলছিলাম, খেয়াল আছে কিনা? এই সিফাতের কোন তুলনা সাব্যস্ত হয় না। তুলনার বিষয়টি আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করলে তুলনা সাব্যস্ত করলেন, কিন্তু যখন আপনি আপনার বিবেক দিয়ে চিন্তা করবেন না, আল্লাহ তাআলার জন্য ওই সূরত আকার সাব্যস্ত হবে, কিন্তু এই সূরতটা কোন ধরনের সূরত সেটা আমি জানি না, এর কাইফিয়ত সম্পর্কে, এর ধরন সম্পর্কে আমাদের কারো জানা নেই। যদি কোনো ব্যক্তি এইভাবে সাব্যস্ত করে থাকে তাহলে তার আকীদা শুদ্ধ, কোনো শুদ্ধ নেই। তার এখানে আর আল্লাহ তাআলা সাদৃশ্য সাব্যস্ত করার কোনো দরকার নেই, সাদৃশ্য সাব্যস্ত করার কিছু দরকার নেই। ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ এই বিষয়ে বড় বিপাকে পড়ে গেলেন। তখন ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাতের ব্যাপারে, এই হাদিসের ব্যাপারে তিনি তাওয়িল করলেন, বিভিন্ন ধরনের তাওয়িল করলেন। এখানে হাদিসের বিশদ ব্যাখ্যা রয়েছে, দীর্ঘ আলোচনা রয়েছে। অনেক আহলে হাদিসও তাবিল করেছেন এই হাদিসের মধ্যে, গলত তাবিল করেছেন। কারণ তাবিল করবেন কেন? তাবিল করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই যে এর মাধ্যমে একটা সিদ্ধান্ত দেয়া, সিদ্ধান্ত দিতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিনকে তো আপনি দেখাই দিতে পারলেন না। যদি দেখাই দিতে পারতেন যে এটা হচ্ছে আল্লাহ বা আল্লাহ তাআলার আকার হচ্ছে এই, তাহলে আপনার তাবিল মনে করলাম যে শুদ্ধ। কিন্তু আপনি তো তা পৌঁছাতে পারেন না, কিছু করতে পারেন না। তাবিলের মাধ্যমে যেটা হয়েছে সেটা হলো এই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যেটাই সিফাত হিসেবে সাব্যস্ত করেছেন, আপনি জ্ঞান ছাড়া, দলিল ছাড়া, নিজের প্রবৃত্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেটা সাব্যস্ত করলেন সেটাকে অস্বীকার করলেন। বুঝতে পেরেছেন কিনা? তাহলে বড় ধরনের ভুল। তাই এই কাজটুকু করা মূলত ধৃষ্টতা। কারণ আমি তো জানি না আসলে আমি কেন সেখানে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছে সেটা মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান।
আর সেটা মেনে না নিয়ে নিজের পক্ষ থেকে নিজে মানে দলিল ছাড়া আন্দাজের উপর আল্লাহ তাআলার বক্তব্যকে সাব্যস্ত করার চেষ্টা করা, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তার সম্পর্কে যেটা বলেন নাই সেটা আপনি আল্লাহর জন্য জোর করে সাব্যস্ত করে দিচ্ছেন। এটা গলত, এটা কোনোদিন হতে পারে না। ফলে দেখা যাচ্ছে যেটা সেটা হলো এই ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ যখন এটা তাবিল করলেন, তখন শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিরাত আলামুন নুবালা 14 নম্বর খণ্ডের 374 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেন, তার সম্পর্কে বলেন ফায়াকুল ফালিউযার মান তাআওয়ালা বা'দা সিফাত, যারা কিছু কিছু সিফাতকে তাবিল করেছে, আসলে তাবিল করার অধিকার নেই, কিন্তু তাবিল করেছে, তারা হয়তো ধারণা করেছে যে এর মাধ্যমে কোনো ভুল হয়ে যেতে পারে, এজন্য তাবিল করেছে, তাদের ওজর গ্রহণ করা যেতে পারে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত যারা তাউইল করেছে অজ্ঞতার কারণে, অথবা যারা তাউইল করেছে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের হাকিকত সম্পর্কে না জানার কারণে, এদের সবার এই কাজটাকে কুফরি বলেন নাই, ভুল বলেছেন। আপনাদের খেয়াল আছে কিনা, আমরা যখন মানে উসুল আহলে সুন্নাত ওয়াল জামাতের উসুল সম্পর্কে আলোচনা করতেছিলাম, সেখানে দ্বিতীয় বা তৃতীয় নম্বর উসুলের মধ্যে এই কথা আমরা বলেছি, সেটা কুফরি হবে না, সেটা ভুল হবে, কিন্তু কাজটার স্ট্যাটাস হচ্ছে কি কুফরি। মূলত আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে অস্বীকার করা, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে তাউইল করা, এটা আদৌ সহজ কাজ নয়, এটা কাজটা কুফরি। কিন্তু আমরা সেখানে বলেছি আহলে সুন্নাত ওয়াল জামাত এটাকে ভুল বলেছেন। কেন ভুল বলেছেন? এই জন্য ভুল বলেছেন যে এই লোকগুলো আসলে এখানে বুঝতে পারে নাই, এখানে এসে তাদের কি হয়ে গেছে, মানে পা খসে গেছে, পিচ্ছিল অবস্থাটা। তারা মনে করেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে যদি এই সিফাত আল্লাহ তাআলা সাব্যস্ত করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাদৃশ্য সাব্যস্ত করে ফেলছি আমরা। এই জন্য তারা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলোকে সাব্যস্ত করতে রাজি হন নাই, অথবা এগুলোকে তাউইল করেছেন। ঠিক ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি এই ধরনের ছিলেন। ওয়া আম্মা সালাফু ফামা খাদু ফি তাউইল, কিন্তু এটা আমাদের জানা কথা, এটা শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আম্মা সালাফু ফামা খাদু ফি তাউইল, সালফে সালেহিন যারা ছিলেন তারা কখনো ফামা খাদু ফি তাউইল, তাউইলের মধ্যে কখনো নিজেরা প্রবেশ করেন নাই, তাউইলের মধ্যে এসে ঢুকেন নাই, তাউইল করেন নাই, কারণ প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিনের হাত সাব্যস্ত করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সাব্যস্ত করেছেন সেভাবে। এখন আপনি যদি মনে করেন আপনার হাতের মতো, তো এটা ভুল করেছেন। আপনি যদি মনে করেন গরুর হাতের মতো, তাও ভুল করেছেন। আপনি যদি বলেন ছাগলের হাতের মতো, তাও ভুল করেছেন। মাখলুকাতের মধ্যে কোন হাত আল্লাহ রাব্বুল আলামিনের হাতের সাথে সাদৃশ্যপূর্ণ হতে পারে না। সুতরাং এই কাইফিয়তটুকু, এই ধরনটুকু যদি কোনো ব্যক্তি সাব্যস্ত করে থাকে, তাহলে সেই ব্যক্তি জাহেল, বুঝতে পারে না, সে এখানে তার মূর্খতা রয়েছে। এই জন্য এই কাজটি যারা মানে বুঝতে পারে তাউইল করেছে, এরা সালাফদের মানহাজের পরিপন্থী কাজ। বাল আমানু, তারা ঈমান এনেছেন, ওয়া কুফু, বরং তারা কি করেছেন, এখান থেকে বিরত রয়েছেন। এরপরে ওয়া ফাওয়াদু ইলমা যালিকা ইলা আল্লাহি ওয়া রাসূলিহি, ওয়া ফাওয়াদু ইলমা যালিকা ইলা আল্লাহি ওয়া রাসূলিহি, এর ইলম, এর জ্ঞান, প্রকৃত জ্ঞান আল্লাহ এবং তার রাসূলের দিকেই তারা ন্যস্ত করেছেন। এখানে আবার একদল লোক বেরিয়ে আসছে, বলছে সাইফুল্লাহ ভাই, এখন তো দেখি তাফওয়িদ করেছেন, এটি সালাফদের তাফওয়িদ। এখানে তাফওয়িদ শব্দটা শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, এর অর্থ হচ্ছে আলা আন্নাল কাইফিয়াত মাজহুল, যে কাইফিয়ত জানা নেই, ধরনটা জানা নেই, এই জন্য ধরনটা কি হবে সেটা আল্লাহ এবং তার রাসূলের দিকে ন্যস্ত করেছেন, যেহেতু আল্লাহ তাআলাই ভালো জানেন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ ভালো জানেন না। কিন্তু ধরন তো একটা আল্লাহ তাআলার কাছে রয়েছে, কোনো সন্দেহ নেই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কিন্তু ধরনটা অবশ্যই একটা আছে, সেই ধরনটুকু কি সেটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। এই জন্য বলেছেন ফাওয়াদু ইলমা যালিকা ইলা আল্লাহি ওয়া রাসূলিহি, এই ইলমটা আল্লাহ এবং তার রাসূলের দিকে এই জন্য ন্যস্ত করেছেন, এটা তাফওয়িদ নয়। আমরা আসমা ওয়া সিফাতের মধ্যে আমরা যখন আলোচনা করেছিলাম, তখন একটা মাকাল আলোচনা করেছিলাম, কারো খেয়াল আছে কিনা, খুব সূক্ষ্ম কথা, সেটা হলো একদল লোক বেরিয়ে আসছে, তারা বলতেছে তাফওয়িদ, আমরা তাফওয়িদ করে থাকি। তাফওয়িদটা কি? তাফওয়িদ হচ্ছে এগুলোর আল্লাহ রাব্বুল আলামিন তার যে সমস্ত সিফাত জাতীয় সাব্যস্ত করেছে, তার জাতি সত্তাগত যে সমস্ত বৈশিষ্ট্য বা গুণাবলী সাব্যস্ত করেছেন, এই সিফাতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের, এগুলো দিয়ে মাকসুদ কি, উদ্দেশ্য কি, সেটা আল্লাহই ভালো জানেন, আমরা জানি না। এই কথা শুদ্ধ কিনা? এই বক্তব্য শুদ্ধ কিনা? শুদ্ধ কিনা? আল্লাহ তাহলে তো পড়া সব বেঁচতে যাচ্ছে, বুঝলেন, আমাদের দার্স সব মানে ইয়েতে চলে যাচ্ছে। আপনারা কি এটা বুঝতে পেরেছেন কি বলছি? কে বুঝা দিতে পারবেন?
এই দলের বক্তব্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত জাতিয়ার ব্যাপারে, আল্লাহ তাআলার যে জাতি সিফাত গুলো রয়েছে, যেমন আল্লাহ তাআলা তার হাত সাব্যস্ত করেছেন, উদাহরণ দিচ্ছি আর একটু ক্লিয়ার করছি, তার চোখ সাব্যস্ত করছেন কিনা, আল্লাহ রাব্বুল আলামিন তার পা সাব্যস্ত করছেন কিনা, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত সিফাত তার সাব্যস্ত করেছেন, এই যে সিফাত জাতিয়া যেগুলো কোরআনের মধ্যে অথবা হাদিসের মধ্যে এসেছে, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন যে সাব্যস্ত করেছেন, তাদের বক্তব্য হচ্ছে এগুলো দ্বারা আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন, আমরা কিছু জানি না। এই বক্তব্যটুকু শুদ্ধ নয়, এটাকে বলা হয় তাকে তাফওয়ীদ। বুঝতে পেরেছেন? এই দলকে বলা হয় তাকে মুফাওয়িদা। এদের বক্তব্য শুদ্ধ নয়, কারণ এই বক্তব্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এর মিনিং কি সেটা আমরা জানি। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, দয়াময় রহমান আরশের উপর উঠেছেন বা আরশের উপর আছেন, এই বক্তব্যটুকু ইস্তাওয়া এর অর্থ আমাদের কাছে জানা আছে। যদি এই অর্থ না জানতাম তাহলে আমরা এখানে ভুল বুঝতাম। এই জন্য আমরা মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন উপরে আছেন, নিচে নেই। বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাত সাব্যস্ত হয়েছে, কিন্তু ধরনটুকু আমাদের জানা নেই। কথা কি বুঝতে পেরেছেন? আমরা হাত সাব্যস্ত করব, হাতের যে অর্থ রয়েছে সেই অর্থেই হাত সাব্যস্ত হবে, কিন্তু হাতটা আল্লাহ রাব্বুল আলামিনের কেমন সেটা সাব্যস্ত হবে না। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বুঝতে পেরেছেন? কিন্তু এই দল লোক মুফাওয়িদা যারা আছে তাদের বক্তব্য হচ্ছে না, এটা নয়। তাদের বক্তব্য হচ্ছে যে না, এটা দ্বারা আল্লাহ কি বুঝিয়েছিলেন আল্লাহই ভালো জানেন, আমরা কিচ্ছু জানি না, মানে এটা সাব্যস্ত করলাম না। এর অর্থ হচ্ছে মানে আল্লাহ তাআলার জন্য আমরা হাত সাব্যস্ত করি না। বুঝতে পেরেছেন? কিন্তু মুখে একথা বলবে না, মুখে একথা বলবে না। এখন একদল লোক বেরিয়েছে, মুখে কথা বলবে না যে আমরা আল্লাহর জন্য হাত সাব্যস্ত করবো না, বলে আল্লাহ তাআলা হাত বলতে কি বুঝিয়েছেন এটা আমরা জানি না, আল্লাহ তাআলাই ভালো জানেন। এই বক্তব্য কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপন্থী বক্তব্য। বুঝতে পেরেছেন কিনা? এখন কি কারো স্পষ্ট হয়েছে সবার কাছে? এটাকে তাফওয়ীদ বলা হয় থাকে। এই কথা বলতেছিলাম যে শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এখানে সালাফদের থেকে যে নকলটি উল্লেখ করেছেন, এখানে কিন্তু তাফওয়ীদ উদ্দেশ্য নয়। তাফওয়ীদ উদ্দেশ্য বলে সাইফুল্লাহ ভাই তাফওয়ীদ উদ্দেশ্য নয় কিভাবে বলছেন? বলে উদ্দেশ্য নয় এই জন্য বলতে পেরেছি যেহেতু তিনি বলছেন ওয়াফাওয়াদু ইলমা যালিকা, মানে এর ইলমের বিষয়টি আল্লাহ তাআলার কাছে ন্যস্ত করেছেন। বুঝতে পেরেছেন কিনা? ন্যস্ত করেছেন আল্লাহ এবং তার রাসূলের কাছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এর ইলমটা প্রকৃত ইলম জানেন, প্রকৃত ইলম আমাদের কাছে নেই, কিন্তু এর যে বক্তব্য, এই বক্তব্যটুকু সালফে সালেহিন সাব্যস্ত করেছেন। সালফে সালেহিন এক্ষেত্রে মূলত কখনো তাফওয়ীদ করতেন না। সুতরাং এই বক্তব্য দিয়ে শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ একদল পন্থভ্রষ্ট হয়ে বলতেছে যে সালাফদের মধ্যে অনেকে তাফওয়ীদ করেছে, তার মধ্যে শামসুদ্দিন যাহাবী একজন তাফওয়ীদ করেছেন। যদি তাফওয়ীদ করতেন তাহলে শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ কিতাবুল উলু লিখতেন না। আপনারা কিতাবুল উলু যারা পড়েছেন, কিতাবুল উলু যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর উপরে রয়েছেন, এটি প্রমাণ করার জন্য তিনি একটা কিতাবই লিখেছেন ভিন্ন। এই কিতাবের নাম হচ্ছে কিতাবুল উলু। শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ যদি এখানে তাফওয়ীদ করতেন তাহলে তিনি আর কিতাবুল উলু লেখার দরকার ছিল না, বলতেন যে আল্লাহই বুঝেন তিনি কি বুঝাতে চেয়েছেন। আর যদি ব্যাপারটা এমন হতো যে আল্লাহই বুঝেন তিনি কি বুঝাতে চেয়েছেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সবাই এই সাহাবীরা যারা এই আয়াতগুলো কোরআনে শুনেছেন তারা কি চুপ করে থাকতেন কিনা? ছোট্ট ছোট্ট ব্যাপারে জিজ্ঞেস করেছেন, একেবারে ক্ষুদ্র বিষয় সম্পর্কে জিজ্ঞেস করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করেছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াত দ্বারা এই বক্তব্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি নির্দেশ দিচ্ছেন? সুতরাং এই বিষয়ে যেটা আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে সম্পৃক্ত, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার সাথে সম্পৃক্ত এমন একটা মৌলিক বিষয়ে বুঝি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এসে জিজ্ঞেস না করে বলতেছে না আমরা কিছু বুঝতাম না, আল্লাহই জানেন, এটার উপর চুপ করে থাকতেন না? ব্যাপারটা এমন নয়, এমন কখনো হতো না। বরং এখানে তাফওয়ীদ নয়, তাফওয়ীদ উদ্দেশ্য নয়। এই জন্য শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ শেষের কথাটি বলছেন, এটি সিয়ার আলামুন নুবালা 14 নম্বর খণ্ডের, যাদের কাছে আছে দেখে নেবেন, 374 পৃষ্ঠা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। ওয়ালাউ আন্না কুল্লা মান আখতা ফি ইজতিহাদিহি মা সিহহাতি ঈমানিহি ওয়া তাওয়াক্খিহি লিত্তিবাইল হক, যদি যারা তাদের ইজতিহাদের ক্ষেত্রে ভুল করেছে অথচ তার ঈমান ঠিক ছিল এবং হকের অনুসরণের ব্যাপারে তার প্রচেষ্টাও ঠিক ছিল, তারপরেও ইজতিহাদের ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে গিয়ে ভুল হয়ে গিয়েছে, যদি এই সমস্ত লোকের ক্ষেত্রে সকলকে যদি আমরা এই কথা বলে দিই যে আহদারনাহু, তাদের এই ইজতিহাদকে বাতিল ঘোষণা করে দিই, ওয়া বাদদানাহু, এবং তাকে আমরা বেদাতি সাব্যস্ত করি, লাকাল্লা মান ইয়াসলামু মিনাল আইম্মাতি মানা,
তাহলে ইমামদের মাঝে লাকাল্লামান ইসলাম, খুব কম সংখ্যক ইমাম যাদের বক্তব্য আমরা দ্বীনের মধ্যে গ্রহণ করেছি, এরা মূলত এখানে কি হবে, নিরাপদ থাকবে, বেশিরভাগই এই বিপদের মধ্যে পড়ে যেতে পারে। এই জন্য ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ কথা উল্লেখ করতে গিয়ে এটা উল্লেখ করে দিয়েছেন। কারণ হলো এক্ষেত্রে অনেকেরই কিছু ভুল ত্রুটি হয়ে গেছে, অনেকেরই কিছু ভুল ত্রুটি হয়ে গেছে। আর এই ভুল ত্রুটিটুকু মূলত উসুলের ক্ষেত্রে হয়নি, এটা ফুরু এর ক্ষেত্রে। আমি প্রথমেই আপনাদেরকে উসুল এবং ফুরুর মধ্যে পার্থক্য উল্লেখ করেছি। ফুরু এর ক্ষেত্রে কেন বলেছি, কারণ এই বিষয়গুলো মৌলিকভাবে কোরআন এবং হাদিসের সুস্পষ্ট নির্দেশনা পাওয়া যায়নি। আল্লাহ রাব্বুল আমিন তার জন্য হাত সাব্যস্ত করেছেন, কিন্তু এছাড়া আর অতিরিক্ত কিছুই আসেনি। এখন মানুষ সেখানে বিভিন্ন ধরনের ইজতিহাদের মুখোমুখি হয়েছে, তারা হাত সাব্যস্ত করেছেন। এখন কি মানুষের হাতের মতো হাত সাব্যস্ত করবেন, না কোন ধরনের সাব্যস্ত করবেন? মাখলুকাতের সাথে মিল দিবেন, না মাখলুকাত ছাড়া অন্য কারোর মতো সাব্যস্ত করবেন? নাকি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনি আবার আরেকটা কল্পনা করে হাত তৈরি করে নেবেন? যেমন আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকেরা বিভিন্ন ধরনের হাত 10-12টা করে তৈরি করে নিয়েছে, বুঝতে পেরেছেন কিনা? যাতে করে আপনি বুঝতে পারেন যে এক হাতে চলবে না, অনেক হাত লাগবে, এই জন্য আরো কোথাও 10টা, কোথাও 8টা, কোথাও 7টা এভাবে তৈরি করে দিয়েছে, বুঝতে পেরেছেন কিনা? আপনি কোন ধরনের হাত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অঙ্কন করবেন, তৈরি করবেন, বুঝতে পেরেছেন কিনা? সুতরাং এই বিষয়টি মূলত এটা অস্পষ্ট বিষয়, এবং মৌলিক বিষয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাতের সাথে সম্পৃক্ত হলেও এটা আলোচ্য বিষয়টি সরাসরি নস এর মাধ্যমে সাব্যস্ত হয়নি। ফলে আলেমদের মধ্যে কেউ কেউ ইজতিহাদ করে ভুল করেছেন, ইজতিহাদের মধ্যে ভুল হয়ে গিয়েছে। এই জন্য যাদের ভুলটুকু হয়ে গিয়েছে, যদি সে সত্যিকার ঈমানের দিক থেকে মজবুত এবং হক তলব করার ক্ষেত্রে মজবুত ছিল, সত্যিকার হক তলবের ক্ষেত্রে সময় দিয়েছে, চেষ্টা করেছে, কিন্তু এই ভুলটুকু হয়ে গিয়েছে, তাহলে এখন আপনি যদি তাকে বলেন যে এই লোক কাফের ছিল, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? তাহলে ওই বলছে কাল্লামান ইসলাম মিন উলামাইনা মিন আইম্মাতিনা, আমাদের ইমাম এবং আমাদের আইম্মাদের মধ্যে, আলেমদের মধ্যে খুব কম এখান থেকে কি হবে, নিরাপদ হবে, এখান থেকে মুক্তি পাবে, কারণ এগুলো অনেকের হয়ে গেছে। যেমন আমি উদাহরণ দিচ্ছিলাম ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহির। ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি একটা সহিহ গ্রন্থের হাদিসের আহলে হাদিসদের মধ্যে একজন, এবং হাদিসের সহিহ যে গ্রন্থ মানে তিনি সংকলন করেছেন, অথচ তিনি কি করতে পারেন নাই, এই ক্ষেত্রে বাঁচতে পারেন নাই, এক্ষেত্রে বাঁচতে পারেন নাই। এই জন্য হাফেজ শামসুদ্দিন জাফরি রহমতুল্লাহ এই বিষয়টি ইঙ্গিত করেছেন, যাতে করে আমরা এটা বুঝতে পারি যে মূলত এই ক্ষেত্রে কোনো কারণে যদি কারো এই ধরনের ভুল হয়ে যায়, তাহলে সেই ভুলের ব্যাপারে তাকে মূলত বলতে হবে যে তার এটা ভুল হয়ে গেছে, তার এটা ভুল ছিল। ভুল বলার মধ্যে আর তাকে মূলত বিভ্রান্ত বলার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে, বুঝতে পেরেছেন? কোন ব্যক্তিকে যদি আপনি বলেন যে ভাই আপনার এটা ভুল হয়েছে, তাহলে কিন্তু আপনি তাকে তান করেন নাই, তার উপর কোন ধরনের মানে আঘাত অথবা কোন ধরনের মানে অপবাদ বা বক্তব্য তার উপর কি করেন নাই, কমেন্ট দিয়ে দেন নাই। ভুল হয়েছে, ভুল হতে পারে, মানুষের স্বাভাবিকভাবে কি হতে পারে, ভুল হতে পারে। আর ভুলটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআনের মাধ্যমে ক্ষমাযোগ্য। সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ আয়াতের মধ্যে বলে, রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতাআনা, যদি আমরা ভুল করে ফেলি তাহলে আমাদেরকে ক্ষমা করে দেন। আয়াত থেকে আহলে তাফসীর সহ প্রায় সমস্ত আহলে হাদিস এই ব্যাখ্যা নিয়েছেন যে যদি কোনো ব্যক্তির ভুল হয়ে যায়, এই ভুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, যেহেতু আল্লাহ তাআলা এখানে শিখিয়ে দিয়েছেন দোয়া, ক্ষমা করে দিবেন। এমনকি হাল ইয়াতারাত্তাবু আলাইহি শাই, শরিয়া অনুযায়ী তার উপর কোনো বিধান অর্পিত হবে কিনা, এই ক্ষেত্রে শেখ মোহাম্মদ সালেহ সামিন রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে বলেছেন, সরল মুমতের মধ্যে বলেছেন, না, শরীয়তের কোনো বিধানও তার উপর প্রযোজ্য হবে না, শরীয়তের বিধানও তার উপর প্রযোজ্য হবে না। দলিল কি? দলিল আছে কিনা? দলিল আছে। ভুলে একজন ব্যক্তিকে এসে হত্যা করে ফেললেন, আপনার উপর কেসাস আসবে কিনা? আপনারা এখানে ফকি কেউ নেই, কেসাস আসবে? কেসাস আসবে না, দেখছেন? স্বাভাবিক নিয়ম অনুযায়ী কেসাস আসার কথা, যেহেতু কোরআন আয়াতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, নিহত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন তোমাদের উপর বাধ্যতামূলক ফরজ করে দিয়েছেন, লিখে দিয়েছেন।
কিসাসের বিধান। কিন্তু এই ব্যক্তি ভুল হওয়ার কারণে তার উপর কিসাস আসবে না, কিন্তু তাকে যেহেতু এই ভুল করা কি হবে না, সব ভুল সমান না, বুঝতে পেরেছেন কিনা, সব ভুল সমান না। ভুলে একজন ব্যক্তির গায়ের সাথে গা লেগে গেল আপনার, এটা সহজ ভুল, মানে ভুলে এসে একজনকে থাপ্পড় মেরে দিলেন, এটা দুটা ভুলের মধ্যে পার্থক্য রয়েছে, ঠিক কিনা। আবার ভুলে এসে তাকে হত্যা করে ফেললেন, দুটার মধ্যে পার্থক্য রয়েছে। তাই আপনার এই ভুল যেহেতু অপরাধ, কিন্তু এই জন্য ইসলাম আপনাকে কিসাস দেয় নাই, তখন আপনাকে আসি বলবে যে হ্যাঁ তুমি এখন রক্তপণ না দিয়ে বাঁচতে পারবা না, বুঝতে, এই রক্তপণ দিতে হবে, দিয়াত দিতে হবে তোমাকে, আপনার ভুলটুকু, মানে ইসলাম ওই কিসাস আপনার উপর আসে নাই, কিন্তু রক্তপণ থেকে আপনাকে কি করে নাই, রেহাই দিয়ে নেই। কারণ হলো যে লোকে মেরে ফেলেছেন, ভুল হোক আপনার, তার পোলাপান, তার বাচ্চারা, তার বউ, এই অসহায় মানুষগুলো যাবে কোথায়? আপনার কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে বলছে অন্তপক্ষে কিছু শান্ত হোক, বুঝতে পেরেছেন কিনা। এই জন্য ইসলামের বিধানকে সেভাবে সহজ করে দেওয়া হয়েছে, সহজ করে দেওয়া হয়েছে। আসুন আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই, ঠিক একইভাবে যুগে যুগে সত্যিকার হক এর অনুসারী যারা ছিল তাদের মধ্যে এই উদারতা বিরাজ করে যাচ্ছে। সত্যিকার হকের অনুসারী যারা, তাদের মধ্যে উদারতা রয়েছে। যারা সত্যিকার হকের অনুসরণ করবে না, তারাই কেবলমাত্র ইখতিলাফ নিয়ে একটা বিরোধ তৈরি করার জন্য অপচেষ্টা চালাবে। আপনি দেখবেন যে ব্যক্তি ইখতিলাফ নিয়ে বিরোধ করছে, একেবারে নিঃসন্দেহে আপনি নিশ্চিত হতে পারেন সেই ব্যক্তি ফিতনাবাজ অথবা বিরোধ তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছে, বিরোধ তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছে। কারণ হকের অনুসারী যারা ছিল তাদের অন্তর পরিচ্ছন্ন থাকার কারণে কিছু বিষয় মতবিরোধ হওয়ার পরেও কিন্তু তারা সবাই পরস্পরের প্রতি শ্রদ্ধাভাজন ছিল। কিছু বর্তমান উদাহরণ আমরা উল্লেখ করতে পারি। এটি কাওকাবাহ মিন আইমাতিল হুদা ওয়া মাসাবিহিদ দুজা কারিয়ুতি, আসিম আল কারিয়ুতি আমাদের মদিনা ইউনিভার্সিটির ওস্তাদদের মধ্যে একজন ছিলেন। তিনি তার বইয়ের মধ্যে লিখেছেন এই যুগের শ্রেষ্ঠ দুজন মুজতাহিদ এবং আলেমের ব্যাপারে। একজন হচ্ছে শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, অত্যন্ত প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন, অনেক বড় মুজতাহিদ আলেম ছিলেন। আরেকজন হচ্ছে আপনার ছিলেন শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি। শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি কিছু কিছু মাসআলা, শেখ রহমতুল্লাহ আলাইহি হাদিসের ক্ষেত্রে যতটুকু ইজতিহাদ করেছেন, ফিকহের যতটুকু ইজতিহাদের অভাব ছিল, তাহলে কিছু কিছু মাসআলার ব্যাপারে সলফে সালিহিনের দৃষ্টিভঙ্গি এড়িয়ে গিয়েছেন, হতে পারে। আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত যাতে কোনো মানুষকে নিরঙ্কুশ, নির্ভেজাল, নিষ্কণ্টক, নিষ্পাপ অনুসরণ না করা হয়, এই জন্য কোন আলেমকে নিষ্কুলুষ রাখেন না, বুঝতে পেরেছেন? ভুল থাকবেই। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ মানে বক্তব্যের মধ্যে ভুল পাওয়া গিয়েছে। ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এত বড় ইজতিহাদ করার পরেও তার বক্তব্যের মধ্যে ভুল পাওয়া গিয়েছে। সুতরাং আপনারা এই কথা মনে করবেন না যে মানে আমি যে বক্তব্য দিচ্ছি আমার বক্তব্য ভুল পাওয়া যাবে না। ভুল পাওয়া যাবে এই শর্তে কি করতে হবে? বক্তব্য গ্রহণ করতে হবে, বুঝতে পেরেছেন কিনা? ভুল হতেই পারে, মানুষের বক্তব্যের মধ্যে ভুল হবে না এই ধারণা করার কোন সুযোগ নেই, তাহলে সে নিষ্পাপ সাব্যস্ত হবে, বুঝতে পেরেছেন কিনা? শুধুমাত্র শিয়ারা সাব্যস্ত করেছে তাদের ইমামদেরকে নিষ্পাপ। তারা নিষ্পাপ সাব্যস্ত করেছে, এই জন্য নিষ্পাপ সাব্যস্ত করেছে যে তাদের ইমামদের যত বক্তব্য আছে সবগুলোকে তারা মনে করে থাকে আল ইলাহিয়াত, এগুলো ইলাহের বক্তব্য, মাহবুদের বক্তব্য। নাউজুবিল্লাহ মিন যালিক, বুঝতে পেরেছেন কিনা? ফলে এগুলো বক্তব্য দিলেই গ্রহণযোগ্য, আর এর মধ্যে ভুল খোঁজার কোনো সুযোগ নেই, এর মধ্যে প্রশ্ন এর কোনো সুযোগ নেই। যেমনি ভাবে সুফি দর্শনের মধ্যে সুফিদের যেই মুর্শিদ অথবা সকল পীর অথবা সকল ওলি যে হয় তাকে তার বক্তব্যে প্রশ্ন করা হারাম। তিনি যদি বলেন যে আপনাকে ডেকে এই অমুক এই মহিলার সাথে তুমি জেনা করো, আপনার উপর ওয়াজিব হয়ে যাবে জেনা করা। শরীয়তের বিধান আপনি জিজ্ঞেস করবেন না হুজুর জেনা করবো কি জন্য, আমি তো হারাম কাজ করি না, আপনি জেনা করতে হবে তাদের বক্তব্য অনুযায়ী, বুঝতে পেরেছেন? তাদের এগুলো হচ্ছে
তাদের এগুলো হচ্ছে ইলাহিয়াতের মতো, মানে আল্লাহ তাআলার বিধানের মতো, এগুলোর মধ্যে কোনো প্রশ্ন থাকবে না, এটা হচ্ছে নিষ্কলুষ। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমদের কাছে এটি স্পষ্ট যে যে কোনো ব্যক্তির বক্তব্য কুল্লুন ইউখাযু ইরাদ ইল্লা সাহিব হাযাল কবর ফাআশারা ইলা কবরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকের বক্তব্যের কিছু গ্রহণ করা যেতে পারে আর কিছু বাদ যাবে, সবটা নিষ্কলুষ ভাবে একেবারে নিষ্পাপ সবটা গ্রহণ করতে পারবেন না। আসেন খুব দ্রুত সময়ের দিকে দেখে শেষ অবস্থা হয়ে যাচ্ছে। শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি এবং শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি এই দুইজন এই যুগের শ্রেষ্ঠ আলেমদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি একদিন শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ সম্পর্কে তাকে যখন জিজ্ঞেস করা হলো, তিনি বললেন, লা আ'লামু তাহতা কুব্বাতিল ফালাকি ফি হাযাল আশর আ'লাম মিন শেখ নাসির। শেখ নাসিরউদ্দিন আলবানী আমি এই ভূপৃষ্ঠে এই আসমানের নিচে তার মতো জ্ঞানী ব্যক্তি আমি আসলে জানি না। অথচ তার অসংখ্য মাসআলার মধ্যে শেখ দ্বিমত পোষণ করেছেন। তার মধ্যে আপনারা জানেন যে মহিলাদের মুখ খোলার মাসআলা নিয়ে বিস্তর দ্বিমত পোষণ করেছেন এবং শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি বই লিখেছেন, শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ বই লিখেছেন। বুঝতে পেরেছেন কিনা? তারপরেও মানে উদারতার এই বিশাল পরিচয় দিয়েছেন যে বলতেছেন যে এই আসমানের নিচে আমি তার চেয়ে এত জ্ঞানী আলেম কেউ আছে আমি দেখি না, আমি জানি না। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে উদারতা। হক যদি তলব করেন, ফিতনা তৈরি করার জন্য হলে এই কথা বলতে পারতেন না, কিন্তু ফিতনা সৃষ্টি করার জন্য আসলে এই জন্য সুন্নাহর অনুসারী যারা আছে যুগে যুগে তারা লোকদেরকে সেভাবে গ্রহণ করেছেন। কিন্তু ফিতনাবাজ যারা আছে ফিতনা তৈরি করার জন্য তাদের কাছে আলেমদের সম্পর্কে জিজ্ঞেস করেন। আল্লাহ মানে আমাদের এই দেশেরই একজন, হয়তো আপনি ধরেন আধা তোলার আলেম হবে না, 100 তো দূরের কথা, মানে এর যদি পরিচয় দেওয়া হয় তাহলে আধা তোলা হবে কিনা সন্দেহ, বুঝলেন না? আমার কাছে আমার দৃষ্টিভঙ্গিতে আমি যতটুকু মানে দেখেছি আর কি, আধা তোলা হবে কিনা সন্দেহ। ভালো করে আরবি পড়লে হয়তো ভালো বুঝে কিনা আমি সেটাও জানি না, বুঝলেন না? শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ সম্পর্কে মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে মানে কয়েকজন কথা বলতেছে আর বলতেছে এই অন্ধ কি জানে, অন্ধ লোক ইসলামের কি জানে? কত বড় জাহালত মূর্খতা নিজের মধ্যে থাকলে, কত সংকীর্ণতা নিজের মধ্যে থাকলে মানে এই ধরনের বক্তব্য মানে দিতে পারে কোন লোক। কারণ তিনি তার চোখ অন্ধ কিন্তু তার অন্তর আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পরিষ্কার করে দিয়েছেন যে কোরআন এবং হাদিসের প্রত্যেকটি পরতে পরতে তার অবস্থান ছিল। বুঝতে পেরেছেন কিনা? তুমি তোমার মতো লোক তো তার যে বইগুলো লেখা আছে এগুলো পড়েও শেষ করতে পারবে না। তার যে ফতোয়াগুলো রয়েছে এই ফতোয়াগুলো সর্বশেষ মানে 48 খণ্ডে প্রকাশিত হয়েছে, শুধু ফতোয়াটাই। এটা ওই মৌলবী হয়তো পড়তে তার জীবন শেষ হয়ে যাবে। কিন্তু জাহালত মূর্খতা কোথায় গিয়ে থেমেছে যে আমরা একজন আলেম সম্পর্কে যখন মন্তব্য করি তখন আমাদের মন্তব্য এই ধরনের হয়ে যায়। তিনি আরো বলেছেন, ওই কারিয়ুতি তার এখানে বলছে, ইন্না শেখ মারুফ লাদাইনা বিহুসনিল আকিদাতি ওয়াস সিরাহ। মানে শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে লোকেরা যখন প্রশ্ন করলো বারবার জিজ্ঞেস করতেছিল, যেহেতু শেখ রহমতুল্লাহ আলাইহি কিছু বিষয়ে বিতর্ক তৈরি করেছিলেন, শেষ দিকে কিছু বিষয়ে বিতর্ক তৈরি করেছিলেন, তার ইজতিহাদের কারণে বিতর্ক তৈরি করতেই পারেন, ইজতিহাদের মধ্যে পার্থক্য হতে পারে। বুঝতে পেরেছেন কিনা? তার মধ্যে বড় ইজতিহাদের মৌলিক যে বিষয়গুলো মানে শেখের সাথে দ্বিমত পোষণ করেছে সেটা একটা হচ্ছে মানে সালাতুত তারাবিহ নিয়েও তিনি বিতর্ক তৈরি করেছেন। সালাতুত তারাবিহের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা মানে শেখ এটা এখানে তাসাদ্দুদি করেছেন। তিনি যে বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে যে কেউ যদি 8 রাকাতের বেশি পড়ে তাহলে বিদআত হয়ে যাবে। 8 রাকাতের বেশি বললে কি হবে? বিদআত হয়ে যাবে। আর আমাদের দেশে আহলে হাদিসে এটাকে খুব কঠিন মজবুত করে ধরছে, 8 রাকাতের বেশি পড়লেই বিদআত হয়ে যাবে। নফল নামাজের মধ্যে বিদআত নেই, 8 রাকাতের বেশি পড়লে বিদআত হবে। গলত বক্তব্য। শেখ রহমতুল্লাহ আলাইহি বিষয়টা বুঝতে পারেননি, কারণ শেখের এই মাসালা গ্রহণ করেছেন। আরেকটা মাসালা আপনাদেরকে বলবো কিনা, সেটা হচ্ছে শেখ বলেছেন যে 1 মুষ্টির বেশি যদি কেউ দাড়ি রাখে তাহলে বিদআত হবে। এবার এটা গ্রহণ করলেন না কেন?
আমি এখানে আলোচনা করলে আপনারা বুঝবেন যে মানে কত সমস্যার মধ্যে পড়বেন। শেষ পর্যন্ত আপনারা বলবেন যে না কারো কথা করবে। আমি আগে বলছি না, ওই প্রথম শুরু যখন করছিলাম তখন আমি বলছি যে জাহানদের কাছে ইখতিলাফ আলোচনা করলে সমস্যা কি তৈরি হবে, বুঝতে পেরেছেন? তখন আপনি বলবেন যে আলেমদের কথা আর শুনলামই না, সাইফুল্লাহ ভাই চলে গেলাম, ঘরে চলে গেলাম, বুঝতে পেরেছেন কিনা? তো এই জন্য আপনার বুঝতে হবে অবস্থান সম্পর্কে। তো এই জন্য শেখের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মূলত মামলাকার যে সমস্ত ওলামায়ে কেরাম, সৌদি আরবের যে সমস্ত ওলামায়ে কেরাম ছিলেন, তাদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিরোধ তৈরি হয়েছিল। কিন্তু এই মতবিরোধের ক্ষেত্রে তার মর্যাদাকে কোনো আলেম তার মর্যাদাকে ছোট বা ক্ষুদ্র করে কোনো আলেম দেখেন নাই। যেমন এই কথাটি আপনার জানতে হবে, মারুফুল লাদাইনা বিহুসনিল আকীদাতি ওয়াস সিরাতি ওয়া মুওয়াসালাতি দাওয়াতি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা মা ইয়াবযুলুহু মিনাল জুহুদিল মাশকুরাতি ফি আল-ইনায়াতি বিল হাদিসি শরীফ। যে তিনি আমাদের কাছে পরিচিত, তার আকীদা শুদ্ধ, তার আমল শুদ্ধ, তার দাওয়াতের ক্ষেত্রে অবদান রয়েছে, এবং তিনি হাদিসের ক্ষেত্রে অনেক বিশাল অবদান তিনি রেখেছেন। দেখতে পেরেছেন? এই কথা বলেন নাই যে তিনি এই জায়গায় ভুল করে ফাসিক হয়ে গিয়েছেন, ইসলাম থেকে বের হয়ে গিয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক, এই বক্তব্য দেন। বুঝতে পেরেছেন কিনা? এটা আমরা হলে যেহেতু ফিতনা বাঁচতো, আমরা বুঝলেন, ফিতনা হচ্ছে আমাদের মূল টার্গেট। একজন আল্লাহর কাছাকাছি বলছে যে দিনের একজন আলেমকে কিভাবে মানুষ তার বক্তব্য গ্রহণ করতেছে, আমার থেকে আবার এর বক্তব্য বেশি গ্রহণ করতেছে, এর কিভাবে পচানো যায়। প্রয়োজন হলে বুঝলেন না, কতগুলো পচা ডিম এনে হলেও তার মাথার মধ্যে বেঁকে দিয়ে তারপর বলে যায় এই লোক পচা ডিম খায়। তারপরে মানুষের মধ্যে তাকে কিভাবে পচানো যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। এটি কিন্তু ইসলামের কাজ নয়, এটা ফিতনাবাজি করতেছি আমরা। এটা আমরা সকল মৌলবীরা, আলেমরা, তথাকথিত আলেম, আসলে তো আলেম না, বুঝলেন না, আলেমের পোশাক ধরে এসে বুঝলেন না, এই ধরনের ফিতনা মানুষের মধ্যে বিপর্যয় তৈরি করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, এগুলো শুদ্ধ নয়। আসেন, শেখ উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ওই যুগের শ্রেষ্ঠ মুজতাহিদের মধ্যে একজন ছিলেন। মুহাম্মদ সালেহ উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আপনারা যারা পড়েছেন জানার কথা, আসলেই মুজতাহিদ ছিলেন হাক্কান। আমরা তার অনেকগুলো দার্সে সরাসরি বসেছি। তিনি যখন আলোচনা করতেন হতবাক হওয়ার মতো আলোচনা করতেন। এত কোরআন এবং হাদিসের বিষয়গুলো তাদের এত বেশি দখলে ছিল, এত বেশি জানা ছিল, দলিল ছাড়া কোনো বক্তব্য তিনি দিতেন না। এবং তিনি এই যুগের শ্রেষ্ঠ মুজতাহিদের মধ্যে একজন ছিলেন, কোন সন্দেহ নেই। শেখ রহমতুল্লাহ আলাইহি, শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ বলছেন, ওয়াসিউল ইত্তিলা তাওয়ীলুল বা শাদীদুল ইকনা। তার কাছে তিনটি মৌলিক বৈশিষ্ট্য ছিল। একটা হচ্ছে অনেক বেশি পড়ালেখা করেছেন, দ্বিতীয় হচ্ছে তাওয়ীলুল বা, তার কাছে জ্ঞানের পরিধি ছিল অনেক বিস্তর প্রশস্ত, শাদীদুল ইকনা, এবং তিনি কাউকে যদি কোনো ব্যাপারে কনভিন্স করতে চেষ্টা করতেন, তাকে কনভিন্স করতে পারতেন। তাহলে হাদিসের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশাল অবদানটুকু তিনি রাখতে সক্ষম হয়েছিলেন এবং রেখেছিলেন। এটি মূলত আমরা সলফে সালেহিনের কিছু বক্তব্য, পাশাপাশি এই যুগের আলেমদের কিছু বক্তব্য এই জন্য উল্লেখ করলাম। আজকে আমরা যারা সকল আলেম আছি, আমাদের মধ্যে এই উদারতার বিশাল অভাব দেখা যাচ্ছে। আমরা ইখতিলাফকে বুঝি করে ইফতিরাক করার যা চেষ্টা আছে, বরং আমি এটা বারবার কোথাও বলেছি, এখানে বলেছি কিনা আমি জানি না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন ওয়াসাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা, যে অচিরেই আমার উম্মত 73 ফিরকা বিভক্ত হয়ে যাবে। আমার মনে হচ্ছে আমরা 73 ফিরকা পুরানোর দায়িত্ব নিয়ে এসেছি, কিভাবে 73 ফিরকা করা যায়। এই হাদিস থেকে এই শিক্ষা নিয়েছি যে আমরা 73 ফিরকা কিভাবে পুরানো যায়। 73 এখনো কেন হচ্ছে না, আরো কয়েকটা গ্রুপ করা যায় কিনা, আরো কিছু দল করা যায় কিনা, আরো কিছু ফিরকা তৈরি করা যায় কিনা, 73 পুরানোর চেষ্টা করতেছি। এই হাদিস কিন্তু এই উদ্দেশ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, 73 ফিরকা করার জন্য আপনাদেরকে বলে নাই, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করার জন্য বলেছেন, সতর্ক হওয়ার জন্য বলেছেন। কিন্তু আমরা পুরো উল্টা বুঝলাম। দেখুন 73 ফিরকা কিভাবে করা যায় এই চেষ্টায় আমরা লিপ্ত আছি। নিজেদের মধ্যে কতক্ষণ পর কয়দিন পর নতুন ফিরকা বের হয়, কয়দিন পর নতুন ফিরকা বের হচ্ছে। কারণ থেকে আকীদাগত কোনো পার্থক্য নেই, আমলে কোনো পার্থক্য নেই। আপনিও রফি দান করতেছেন, আমিও রফি দান করতেছি, সবাই রফি দান করতেছে, তারপরে আবার ফিরকা বন্দী করতেছেন কেন? কি কারণে? বুঝা গেল তো কোনো সংকীর্ণতা আপনার মধ্যে রয়ে গেছে, অথবা আমার মধ্যে কোনো সংকীর্ণতা
রয়ে গিয়েছে। এই সংকীর্ণতাই মূলত ইখতিলাফের মধ্যে সবচেয়ে বড় ধরনের প্রতিবন্ধকতা। এটা ইখতিলাফ রাখে না, এটাকে ইফতিরাকে নিয়ে যায়। ইখতিলাফ এটি নয়। আসলে ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী দার্সের মধ্যে এর কারণগুলো নিয়ে আরো আলোচনা করব। আজকে আর আলোচনা করছি না। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। মাইক দিব না লাগবে, সংক্ষেপে একটা কথাই বলে শেষ করি। আজকে মাইক দিই না, আমি সব আচ্ছা মাইকের মাইকগুলো মহিলারা শুনতে পারবে। আপনি বলে দেন। না না আসুন। ঠিক আছে। জি, আজকে প্রশ্নগুলো দেখে মনে হচ্ছে যে আমাদের এখানে অনেক নতুন ভাই এসেছেন, অনেকগুলো বিষয় অনেকবার এখানে আলাপ করেছে। তো তবুও যদি যেটা ইচ্ছা হয় সাহেবের উত্তর দেবেন, তিনি দেবেন, আর যদি স্কিপ করতে চান তিনি করবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। মাইকে আমাদের তো কম মাইকে দুর্বল হয়ে গেছে না আমরা দুর্বল হয়ে গেছি? কোনটা? না কোনো আপনার ওই নতুন মানহাজ মাইক ব্যবহার করা হারামের দিকে চলে যাচ্ছে রাস্তা। কত রকমের ফেরকা করবেন। আর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। উযু করার সঠিক নিয়ম কি? প্রত্যেক অঙ্গ দোয়ার সময় দোয়া পড়তে হবে কি না? প্রত্যেক অঙ্গের জন্য ভিন্ন কোনো দোয়া নেই। উযুর পদ্ধতি সম্পর্কে আপনাকে বই পড়ে জেনে নিতে হবে। এই এক প্রশ্নের মাধ্যমে পুরো বিস্তারিত জানতে পারবেন না। উযু করার পদ্ধতি, সহি পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এই বিষয়ে শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহ একটা বই রয়েছে, ছোট বই। এটা আমি অনুবাদ করেছি, বহু আগে প্রকাশিত হয়েছিল। মানে উযু গোসল তায়াম্মুম এই নামে, উযু গোসল তায়াম্মুম দেখতে পারবেন। আমার মনে হয় নেটের মধ্যে পাওয়া যেতে পারে এই বইটি। এবং সেটা আপনারা মানে জেনে নিতে হবে, সঠিক পদ্ধতি আপনাকে জেনে নিতে হবে। তবে উযুর জন্য প্রত্যেক অঙ্গের জন্য ভিন্ন ভিন্ন দোয়া হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয় নাই। যদি আপনি নিজে সাব্যস্ত করে নেন তত আপনার অসুবিধা নেই। আপনার নিজের তৈরি করা দিন, মানে নিজের মেড, ওই যে এখানে যে হোমমেড নাস্তা দেয় না, ঠিক এটা হলো ওন মেড বলতে না, দিন হবে আর কি, এছাড়া আর কিচ্ছু না। নিজের লজ্জাস্থানে হাত দিলে উযু ভঙ্গ হবে কি? হ্যাঁ, যদি কাপড় ছাড়া লজ্জাস্থানে হাত দেয় অধিকাংশ ওলামায়ে কেরামের মতে উযু নষ্ট হবে। এটাই বিশুদ্ধ মত, এটাই বিশুদ্ধ মত। কিন্তু কাপড়ের উপর হলে তাহলে উযু ভাঙবে না। উযু ভঙ্গের হাদিসের উল্লেখিত কারণগুলো অনেকগুলো, সেগুলো আপনাদের বিস্তারিত বই থেকে জেনে নিতে হবে। একজনের 7.5 ভরি গোল্ড থাকলে তার জন্য কি হচ্ছে ফরজ? তার জন্য তার হজ কি ফরজ হবে কিনা? হজ ফরজ হওয়ার শর্ত কি? না, হজ ফরজ হওয়ার শর্ত হচ্ছে আল্লাহর ঘরে যাওয়া এবং আসা পর্যন্ত আপনার প্রয়োজনীয় যেই মানে যে নিডস গুলো আছে সেগুলো পূরণ করে আল্লাহর ঘরে যাওয়া আসার টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপর হজ ফরজ হবে। এবং সেটা 7.5 ভরি স্বর্ণ যার কাছে রয়েছে, এটা যদি তার অতিরিক্ত থাকে তার কাছে, এবং এই স্বর্ণ যদি তিনি ব্যবহার মানে স্বর্ণ অলংকার হিসেবে ব্যবহার করে থাকেন, তাহলে অলংকার হিসেবে ব্যবহার করলে তার উপর হজ ফরজ হবে না। কিন্তু যদি অতিরিক্ত জমা করে রেখে দিয়েছেন, আর 7.5 ভরি স্বর্ণের এখন তো মাশাআল্লাহ অনেক দাম, হজে মনে 2বারই আসতে পারবে না, আসলে আবার 2বার হয়ে যাবে হজ। সুতরাং হজ ফরজ হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। 7.5 ভরি তো এখন হজের অনেক দাম। কিন্তু যদি শুধু অলংকার হিসেবে ব্যবহার করে থাকেন, ব্যবহারের অলংকার, তাহলে আপনার সেটি হজ ফরজ হবে না। সেভ দ্য চিলড্রেন এনজিও ওয়ার্ক HIV/AIDS এটা মানে কি জন্য লিখেছেন? এখানে চাকরি করা ইসলামের দৃষ্টিতে কি জায়েজ? কাজটা কি? আমার মনে হচ্ছে যেন এখানে মানে চাকরি করা ইসলামের দিক থেকে হারাম নয়। তবে এখানে কোনো হারাম বিষয় আছে কিনা মানে সুস্পষ্ট করে উল্লেখ করলে আমি হয়তো বুঝতে পারতাম। এটা একটা বাহিরের এনজিও, এখানে চাকরি করতে পারেন আপনি। আমার পিতা ওখানে চাকরি করে, যদি জায়েজ না হয় থাকে তাহলে কি ওনার টাকা খাওয়া জায়েজ? হ্যাঁ, আমি বলেছি যে মানে এটা সন্দেহ করার দরকার নেই, এটি খাওয়াও জায়েজ রয়েছে। মুসলিম পুরুষের জন্য টাকনুর উপর কাপড় পরা কতটুকু জরুরি? টাকনুর উপর বলতে কোনটা বোঝাচ্ছেন? টাকনুর উপরে পড়বে এটা ওয়াজিব, এর নিচে যাওয়া হারাম, বুঝতে পেরেছেন কিনা? সুতরাং টাকনুর নিচে যেগুলো যাচ্ছে সেগুলো কিন্তু মানে হারাম কাজে যাচ্ছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা জাহান্নামে যাওয়ার কারণ। সুতরাং এটা শুধু হারাম হচ্ছে তা না, এ ব্যাপারে সরাসরি জাহান্নামের হাদিস এসেছে। তাই এটার কোনো সুযোগ নেই পুরুষদের জন্য। কেউ কুফরি করলেই কি সে কাফের হয়ে যায় না? কুফরি করলে কাফের হয় না,
তার কুফরি প্রমাণিত হতে হবে, তাহলে সে কাফের হবে। আমি বেশ কয়েকটি হাদিস থেকে জেনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ফরজ নামাজ তার বাহনের উপর আদায় করেননি, তবে নফল সালাত করেছেন। যখন সফরে থাকি, যেমন বাস, ট্রেন ইত্যাদিতে সফর করি, তখন সালাতের সময় হলে ফরজ সালাত কিভাবে আদায় করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাত ঠিকই বলেছেন, বাহনে আদায় করেছেন, মর্মে কোনো সহিহ বর্ণনা পাওয়া যায়নি, ঠিকই বলেছেন। বাকি ফরজ সালাত আদায়ের ব্যাপারে মানে যদি মুসাফির ব্যক্তি হয়, তাকে সফরের বিধান তার জন্য প্রযোজ্য হবে। সেক্ষেত্রে তিনি ইচ্ছা করলে মানে জমাও করতে পারেন, আবার ইচ্ছা করলে তিনি মানে যদি দেখেন যে জমা করার সুযোগ নেই, স্কোপ নেই, সালাতের ওয়াক্ত নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে তিনি যে অবস্থা আছেন সে অবস্থায় সালাত আদায় করতে পারবেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে এটাই বোঝা যাচ্ছে যে যার কোনো কারণে ওজর তৈরি হবে, সে যে অবস্থায় আছে সে অবস্থায় সালাত আদায় করতে পারবে। বিতরের সালাতের কুনুত পড়তে ভুলে গেলে কি করতে হবে? কিছুই করতে হবে না। বিতরের সালাতের মধ্যে কুনুত পড়া হচ্ছে সুন্নাহ। যদি কারো ছুটে যায় তাহলে সে তার বিতরের সালাত হয়ে গিয়েছে, এই জন্য আর কিছু করতে হবে না, উযু করতে হবে না, গোসল করতে হবে না, ঠিক আছে, কিচ্ছু দরকার নেই। এরপরে ইজতিমা ও আখিরি মুনাজাত সম্পর্কে ইসলাম কি বলে? আখিরি মুনাজাত যেটা বলা হচ্ছে, এটা ইসলামে বিদআত হতে পারে, এর বিদআত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ইজতিমা বলতে যেটা বুঝাচ্ছেন আপনারা, এটা অনেকটা প্রশ্নবিদ্ধ। কারণ হলো ইজতিমা এখানে আসলে কিসের ইজতিমা? যদি কোরআন এবং হাদিসের জ্ঞান দেওয়ার জন্য ইজতিমা হয় থাকে, সেটা ইজতিমা হতে পারে, যেমন আমরা এখানে বসেছি কোরআন হাদিস জানার জন্য। কিন্তু আসলে ব্যাপারটা কি এমন কিনা, নাকি এই ইজতিমার উদ্দেশ্য হচ্ছে যে এখানে আসলেই আপনি সব গুনাহ থেকে মাফ হয়ে গেলেন, সব ফজিলত পেয়ে গেলেন, ব্যাপারটা এমন কিনা? কারণ আমি অল্প কয়েকদিন আগে, বেশি দিন হয় নাই, কোন অঞ্চলে জেনে গেলাম, তখন আমি লোকদেরকে জিজ্ঞেস করলাম যে মানে কোন এক মাসালা নিয়ে আলোচনা করতেছিলাম বা কোনো বিশেষ নিয়ে, তো আমি বললাম আপনাদের মধ্যে কে কে হজ করেছেন? তখন কেউ হাত উঠালো না, কেউ হজ করে নাই, বোঝা গেল যে হজ করে নাই। একজন উঠে দাঁড়ালো, ও জানলো হজ করতে পারি নাই, কিন্তু আমি টঙ্গিতে গিয়েছি একবার। হজ করতে পারি না, আমি টঙ্গিতে গিয়েছি একবার, বুঝতে পেরেছেন তো? মানে অনেকেই মনে করে থাকে যে এখানে গেলে হজের সবই আপনি পেয়ে যাবেন। যদি এমনটা হয় থাকে, তাহলে এটা শুধু বেদাত নয়, এটা নিকৃষ্ট বেদাতুন মুনকারা, নিকৃষ্ট বেদাতে রূপান্তরিত হবে। আর এটাকে শরীয়ত হিসেবে মেনে নেওয়ার কোনো অবকাশ নেই। যদি কেউ নিয়ে থাকেন তাহলে তিনি ভুল করছেন। মুখে কোনো প্রশ্ন নেই। আসমা ওয়াস সিফাত এর আলোচনা অনেক সাধারণ মানুষ বুঝে না, না বুঝার কারণে ইমানের ঘাটতি হবে কি? না, ঘাটতি হবে না। যদি ইমান এনে ঠিক মতো ইমান এনে যায় তাহলে ঘাটতি হবে না, কিন্তু বুঝার দরকার আছে। যদি বুঝার চেষ্টা করে অবশ্যই বুঝবে, এটা কঠিন বিষয় না আসলে। হয়তো অনেকে একটু খেয়াল করতেছেন আর কি, যে আসমা সিফাতের কঠিন আসলে আলোচনা নেই। এর উপর আমাদের একটা মুজাক্কিরা নোট আছে আসমা সিফাতের উপর, সেই নোটটা যদি আপনারা নিয়ে পড়েন তাহলে আপনারা বেশি উপকৃত হবেন। সেই আকীদা প্রথম পর্বের যে নোটটা, এই নোটের মধ্যে এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। আসমা সিফাত সম্পর্কে আসলে না জানলে যেটা হয় সেটা হচ্ছে কি, ওই শয়তানরা এসে বলেন না আল্লাহ তাআলাকে আপনার গাছগাছালির মধ্যে বিতরণ করে দিচ্ছে, আল্লাহকে সর্বত্র বিরাজমান করে দিচ্ছে, আল্লাহকে নিরাকার করে দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফাত নিয়ে খাহেশ মতো যার যেমন মন চাচ্ছে তেমন বক্তব্য দিচ্ছে। বুঝতে পেরেছেন কিনা? এই জন্য এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে, না জানলে আপনারা পথভ্রষ্ট হয়ে যাবেন। কারণ আপনাদেরকে পথভ্রষ্ট করার জন্য সহজ হয়ে যাবে, আপনি জানেন না যেটা, সেটা আপনাকে যে কেউ আপনাকে মানে বিভ্রান্ত করতে পারে। হিন্দু বসকে আদব বলে সম্ভাষণ করা যাবে কি? না করাই উত্তম। যদি দেখেন যে না বস সন্তুষ্ট হচ্ছে না, আপনার উপর ক্ষুব্ধ হয়ে যেতে পারে, তাহলে একটু বাঁকা টাকা করে বলে দিবেন আর কি, বুঝলেন? কিছু করার নাই, কিন্তু এটা না করাটাই হলো উত্তম। পাত্রপাত্রী নির্বাচনের সময় তার আকীদা সহি কিনা তা যাচাই করার জন্য কি প্রশ্ন করা যেতে পারে? মানে প্রশ্ন করতে কি আবার সেখানে মানে কঠিন অবস্থা তৈরি করলে যে এক এক কঠিন বাসারা জিজ্ঞেস করে একটা বিব্রতকর অবস্থা তৈরি করা, এটা সুন্দর না। তবে মানে আকীদার বিষয়গুলো নিয়ে তাদের ধারণা সম্পর্কে জানা, এটা কিন্তু মানে ওয়াজিব এবং উচিত। ফলে আকীদাগত মানে মতানৈক্যের কারণে আমরা লক্ষ্য করেছি পরবর্তীতে আর বিয়ে টিকে নাই, বুঝলেন না? আমাদের মদিনা ইউনিভার্সিটির মুতাখাররিজ এক ভাই, তিনি একটা কামিল মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল, তার ওয়াইফ শেষ পর্যন্ত থাকে নাই, এই দেশের সবচেয়ে বড় পীরের মেয়ে বিয়ে করেছিলেন, শেষ পর্যন্ত মানে বিয়ে রক্ষা করতে পারে নাই, একটা বা না দুইটা মেয়ে সহ চলে গিয়েছে, যেহেতু ওয়াহাবি হয়ে গেছে, জামাই কি হয়ে গেছে, জামাই ওয়াহাবি হয়ে গেছে। সুতরাং এগুলো সতর্কতার খুব দরকার আছে, বুঝতে পেরেছেন কিনা? অন্যথায় মানে এগুলো টিকতে গিয়ে একটা ঝামেলা তৈরি হতে পারে, শেষ টিকাতে পারবেন না।
হিন্দু বাড়ি ভাড়া নিতে আসে তাকে ভাড়া দেওয়া যাবে, হিন্দুকে ভাড়া দেওয়া যাবে, তবে শর্ত করা যেতে পারে যে আমার এখানে পূজা করবেন না। বুঝতে পেরেছেন কিনা? এই শর্ত করা যেতে পারে। কিন্তু যদি এর চেয়ে ভালো পাওয়া যায়, বাংলাদেশের জন্য কোনো অসুবিধা নেই, বাংলাদেশে ভাড়া পাবেন। এখানে ভাড়া তো টুলেট লাগানো যায় না, মানুষ এসে কোথা থেকে জিনিসের মতো এসে নিয়ে যাচ্ছে, সুতরাং আপনি তালাশ করে করে হিন্দু বের করবেন, ভাড়ার জন্য দরকার নেই, পাবেন না। আসলে আপনি বলছেন ঠিক আছে ইনশাল্লাহ আমি মানে ভাড়ার জন্য অনেকে আসতেছে, তো আমি একটু দেখি, কয়েকজনের সাথে কথা হচ্ছে, আস্তে করে পাশ কেটে যেতে পারেন। এটা এখানে এই দাসের মধ্যে শেখানোর দরকার নেই। এখানে যারা আছে এরা আমার চেয়ে বেশি জানে এগুলো, এগুলো শেখানোর এই দাসের আলোচ্য বিষয় না। আপনারা সবাই আমার চেয়ে ভালো জানেন, আমি জানি। কয়েকজন এক্স ব্যাংকার নাকি, এবং এত ছোট করে লিখছেন যে চোখ নষ্ট হয়ে যাচ্ছে, এবং বর্তমান ব্যাংকার একটি ইসলামী স্কুল প্রতিষ্ঠা করতে চাচ্ছে, তাদের সাথে পার্টনার হওয়া কি বৈধ হবে? পার্টনার হতে পারে, তার সাথে পার্টনার হতে আপনার কোনো নিষেধ নেই, মানে কিন্তু মানে সেখানে আপনার পার্ট আপনি যতটুকু সেটা আপনি তার লভ্যাংশ নেবেন, কিন্তু হারাম কোনো কাজ সেখানে অ্যালাউ করা যাবে না, শুধু কোনো কারবার সেখানে চলবে না। যারা উসুলের ক্ষেত্রে বিরোধিতা করে, যেমন আল্লাহ সর্বত্র বিরাজমান, রাসূল নূরতৈ, তাদের সাথে আমাদের অবস্থান কি? এগুলো দীর্ঘ আলোচনা হয়েছে এখানে, আসলে দীর্ঘ আলোচনা হয়েছে। মানে তাদের এই উসুলের ক্ষেত্রে যদি কেউ বিরোধী হয় থাকে, তাদের এই খাতাটুকু আকিদাগত বিভ্রান্তি, এটা আমরা মনে করে থাকি, কিন্তু আকিদাগত বিভ্রান্তির স্ট্যাটাস আছে, কোনটাও কুফরি কোনটা কুফরি নয়, সেটা আমরা আপনার খেয়াল আছে উসুল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে আলোচনা করেছি সে অনেক আগে, সেখানে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করেছি, সেখানে আপনাদেরকে যেতে হবে। তারাবির সালাত উমর রাদিয়াল্লাহু তাআলা জামাতে শুরু করে বলেছিলেন এটা একটি ভালো বিদআত বা বিদআতে হাসানা। না, ভুল অর্থ করেছেন, অর্থ করতে গিয়ে বলছেন আপনি ভুল করেছেন, এটা না, এটা হচ্ছে মানে বিদআত, মানে নি'মাতিল বিদআতু হাযিহি, মানে এই কাজটি উদ্ভাবনটি কতই না ভালো, বিদআত বুঝার নাই। বুঝতে পেরেছেন কিনা? আরবি ভাষার শব্দ একখানে এক অর্থ দিয়ে থাকে, বুঝতে পেরেছেন? মাওলা এই শব্দের অর্থ হয়েছে 20টা, আইন শব্দের অর্থ হয়েছে 200টা, আইনুন চোখ, 200টা অর্থ রয়েছে, বুঝতে পেরেছেন? তো আপনি শব্দের অর্থ না বুঝে আন্দাজে ইসলামের পরিভাষা বিদআত এক কথা, আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যে বিদআত বলেছেন সেটা আরেক কথা। বুঝতে পেরেছেন কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি বিদআত করেন কিনা? তো আল্লাহ তাআলা হচ্ছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের বিদআতকারী হচ্ছেন আল্লাহ। তাহলে এই ধরনের অর্থ যারা করেন না বুঝে ইসলাম সম্পর্কে, মানে সামান্য জ্ঞানের অধিকারীদের সমস্যা হয় এখানে, বুঝলেন? এই ভুল অর্থ করতে যাবেন না, এগুলো করলে ভুল হয়ে যাবে। এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেন নাই, এটি সত্য নয়। এই হাদিসটি সহিহ বুখারীর মধ্যে রয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা যে বর্ণিত হাদিসটি, এটা সহিহ বুখারীর হাদিস, এটা শুদ্ধ হাদিস। যে সকল বিষয়ে ইখতিলাফ রয়েছে ফুরু বিষয়গুলোতে, যে সেগুলোর মধ্যে সহজটি বা কোনটি মানলেই, সহজটি বা যে কোনোটি মানলেই হবে না, সহজ মানবেন দলিলের ভিত্তিতে। বুঝতে পেরেছেন কিনা? যদি আপনার কাছে দলিল থেকে যায় তাহলে দলিলটাই প্রাধান্য পাবে, আর যদি দলিল না থাকে সেখানে আপনার অবকাশ থাকে, তাহলে সহজটা মানতে পারেন, অসুবিধা নেই। কিন্তু দলিল যদি আপনাকে সাহায্য করে সহজের জন্য, তাহলে সহজটা মানতে পারেন। এখন আপনি তালাকের ক্ষেত্রে মানে প্রতিদিন তালাক দেন আবার ফেরাই নেন, তালাক দেন আবার ফেরাই নেন, বলছে আমি এখানে আহলে হাদিস, আবার আরেক ক্ষেত্রে এসে বলতে আমি এখানে শাফি। এটা দলিলের অনুসরণ করলেন না, অনুসরণ করছেন কিসের? প্রবৃত্তির অনুসরণ করছেন। বুঝতে পেরেছেন কিনা? দলিল অনুসরণ করলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।